আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলে ভালো আছো। ওয়েলকাম হালকা স্ট্যান্ড কোর্সে। আমি আশরাফ বিজয়। এই পর্যায়ে হচ্ছে আমি আলোচনা করবো হচ্ছে তৃতীয় অধ্যায়, ঠিক আছে? ওকে, তৃতীয় অধ্যায় নিয়ে আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাই, তোমাদের আইসিটি জগতে যদি সবচেয়ে সহজ কোনো অধ্যায় থেকে থাকে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, ঠিক আছে? এখানে হচ্ছে অনেক পোলাপান হচ্ছে এটা নিয়ে ভয় পায়, নাম্বারিং কনভার্সন নিয়ে এবং হচ্ছে লজিক গেট নিয়ে, লজিক সার্কিট টার্গেট কিছু ঝামেলা জমালা আছে। এই কারণে হচ্ছে পোলাপানগুলো ভয় পেয়ে থাকে। তবে আমি তোমাকে একটা কথা দিই, শোনো। আমি শুধুমাত্র তোমাকে হচ্ছে কয়েকটা ট্রিক্স শেখাবো আর কয়েকটা মেথড বলে দেবো। তোমাকে নাম্বারিং সিস্টেম আর কখনো পড়তে হবে না। আর নাম্বারিং সিস্টেম তুমি মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো ভুলবা না, ঠিক আছে? সো নাম্বারিং সিস্টেমের প্যারা তোমার হচ্ছে 10 মিনিটে শেষ হয়ে যাবে। নাম্বারিং সিস্টেম নিয়ে তোমার প্যারা থাকবে না। তারপরে কি থাকতেছে? লজিক গেট এবং হচ্ছে লজিক ফাংশন। আমি ওইখানে হচ্ছে এমন কিছু ট্রিক্স, এমন কিছু হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করে শিখিয়ে দিব, কখন হচ্ছে বলবো না। সো এক কথায় বলতে পারি, এই অধ্যায়টা আমার সাথে থাকো, আমার গাইডলাইনটা ফলো করো, কথা শোনো, আজীবন ভুলবো না এবং সবচেয়ে সহজ অধ্যায় মনে হবে তোমার কাছে। এই হচ্ছে তৃতীয় অধ্যায়, ঠিক আছে? তাহলে আমরা কথা না বলে শুরু করি। আমার পরিচয়টা আবারও দিয়ে নিচ্ছি, আমি আশরাফ বিজয়, ঠিক আছে? তোমাদের কি বলবো, হালকা স্ট্যান্ড কোর্সে স্বাগতম অবশ্যই। ওকে, নেক্সট দেখো, আমরা শুরু করি সংখ্যা আবিষ্কারের ইতিহাস। আমরা যে সংখ্যা পড়ে আসছে ছোট থেকে, সেই ইতিহাসকে আমরা জানি এটা আসলে কই থেকে আসছে। একটু ইতিহাসটা পড়ে নেই, অনলি ফর এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউ মাঝে মধ্যে চলে আসে। সংখ্যা আবিষ্কারের ইতিহাসটা কই থেকে? সভ্যতার সূচনা লগ্ন থেকে সরি সভ্যতার সূচনা লগ্ন থেকে মানুষ হিসাব নিকাশের প্রয়োজনীয়তা অনুভব করছে। যখন থেকে হচ্ছে সভ্যতা শুরু হয়েছে তখন থেকে মানুষ বুঝতে পারছে যে হিসাব নিকাশটা খুব ইম্পর্টেন্ট। তখন থেকে মানুষ, তখন তো আর বা হিসাব নিকাশের জন্য এত কিছু ছিল না। তখন তো মানুষ 2 বুঝতো না, 10 বুঝতো না, 5 বুঝতো না। তখন মানুষ কীভাবে হিসাব নিকাশ করতো খেয়াল করো। তখন গণনার জন্য নানা রকম উপকরণ, যেমন হচ্ছে হাতের আঙ্গুল, নুড়ি পাথর, কাঠি, ঝিনুক, রশির গিট্টু, দেয়ালের দাগ ইত্যাদি ব্যবহার করে হচ্ছে তখন মানুষ হিসাব করত। আমি আবারও বলছি, সভ্যতা সৃষ্টির পর থেকে মানুষ হচ্ছে হিসাব নিকাশের প্রয়োজনীয়তা অনুভব করছে। আর তখন তো হিসাব নিকাশ করার জন্য এত কিছু ছিল না, এত কিছু জানাও ছিল না, এত কিছু তখন তৈরিও হয়নি। তখন মানুষ কীভাবে হিসাব নিকাশ করতো? তখন হচ্ছে হিসাব নিকাশ করার জন্য হাতের আঙ্গুল ব্যবহার করতো, নুড়ি পাথর, কাঠি, ঝিনুক, রশির গিট, দেয়ালের দাগ কাটা ইত্যাদি তখন হচ্ছে তারা হিসাব নিকাশ করতো। সময়ের বিবর্তনে গণনার ক্ষেত্রে বিভিন্ন চিহ্ন ও প্রতীক ব্যবহার শুরু হতে থাকে। খ্রিস্টপূর্ব 3400 সালে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনার পদ্ধতি শুরু হয়। এই এমসিকিউটা কিন্তু ভাই খুব ইম্পর্ট্যান্ট, যে সর্বপ্রথম কোন পদ্ধতি দিয়ে গণনা করা শুরু হয় সেটা হচ্ছে ভাই এই হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। এটা কিন্তু সর্বপ্রথম আসে, সর্বপ্রথম হচ্ছে এই হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে মানুষ হচ্ছে গণনা করতো। এবং এটা কত খ্রিস্টাব্দ? 3400 খ্রিস্টাব্দ, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে পর্যায়ক্রমে কে আসছে? ম্যান আসছে, রোমান আসছে এবং হচ্ছে সর্বশেষ যেটা আসছে সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যেটাতে শুধুমাত্র আমরা বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড অল পিপল হচ্ছে এই সংখ্যা পদ্ধতিতে হচ্ছে হিসাব নিকাশ করে থাকে। আমি যদি এই স্লাইডটাকে একটু সামারি করি তাহলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সভ্যতা সূচনা লগ্ন থেকে মানুষ হিসাব নিকাশের প্রয়োজনীয়তা অনুভব করতো। পরে হচ্ছে তারা হাতের আঙ্গুল, নুড়ি পাথর, দেওয়ালের দাগ, রশির গিট্টু এগুলো দিয়ে হচ্ছে তারা হিসাব নিকাশ করতো। তারপর হচ্ছে 3400 খ্রিস্টাব্দে সর্বপ্রথম হচ্ছে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি আসে। এরপরে ক্রমান্বয়ে আসে হচ্ছে ম্যায়ান, রোমান সংখ্যা এবং সর্বশেষ আসে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যেই সংখ্যা পদ্ধতি দিয়ে হচ্ছে আমরা ওয়ার্ল্ড ওয়াইড হিসাব নিকাশ করে থাকি, ঠিক আছে? ফাইন। প্রশ্ন হচ্ছে সংখ্যা কি? যদিও এটা হচ্ছে ক্লাস 1-2 এর একটা প্রশ্ন, সংখ্যা জিনিসটা কি তবু আমরা একটু বলবো। যেমন তোমরা মনে করো এখানে এই কোর্সে ক্লাস করতেছো, মনে করো 1000 জন। এটাই হচ্ছে ভাই একটা নাম্বার বা হচ্ছে একটা সংখ্যা। সংখ্যা জিনিসটা কি? সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ এবং হচ্ছে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। এখানে তোমরা 1000 জন স্টুডেন্ট এই কোর্সে এনরোল আছে, এটা হচ্ছে একটা নাম্বার। এখানে 1000টা আম আছে, এখানে 10টা বই আছে, ঠিক আছে? বিজয় ভাইয়ের গার্লফ্রেন্ডের সংখ্যা হচ্ছে 0, এই 0 হচ্ছে একটা সংখ্যা। বুঝতে পারছো? না বুঝলে আর কিছু করার নেই। দেখো, যেমন একাদশ শ্রেণীতে 243 জন ছাত্র আছে, এই 243 হচ্ছে কি একটা সংখ্যা বা হচ্ছে একটা নাম্বার। এবার আমরা দেখবো যে অঙ্ক জিনিসটা কি। এই যে আমি বললাম একাদশ শ্রেণীতে 243 জন ছাত্র আছে, এই 243 হচ্ছে ভাই একটা সংখ্যা। আর এই সংখ্যার জন্য যে এইখানে ডিজিটগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে একটা অঙ্ক। মানে 0 থেকে 9 পর্যন্ত কয়টা অঙ্ক আছে? আমরা ছোট সময় পড়ছিলাম 10টা অঙ্ক। এগুলোকে বলা হয় হচ্ছে অঙ্ক। মানে ছোট ছোট অঙ্ক নিয়ে হচ্ছে একটা সংখ্যা তৈরি হয়। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে অঙ্ক। সকল অঙ্ক সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। যেমন 243 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, যা 2, 4 এবং হচ্ছে 3 পৃথক 3টা অঙ্ক নিয়ে গঠিত, যার প্রত্যেকে পৃথকভাবে একটা সংখ্যা। কথা বুঝতে পারছো?
আবারও বলছি, এই যে 243 হচ্ছে একটা কি সংখ্যা, যা কি 2, 4 এবং 3 পৃথকভাবে 3টা অঙ্ক নিয়ে গঠিত। প্রত্যেকে কি পৃথকভাবে এক একটা সংখ্যা, ঠিক আছে, প্রত্যেকটা এক একটা অঙ্ক। সংখ্যা পদ্ধতি কাকে বলে? খুবই ইম্পর্ট্যান্ট একটা ডেফিনেশন। সংখ্যা পদ্ধতি কি? কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশের সাহায্যে গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশ ও এর সাহায্যে গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো কি? সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিতে নিম্নোক্ত উপাদানগুলো থাকে। কি কি থাকে নিম্নোক্ত উপাদানগুলো? কি কি থাকে? এই যে এই নিম্নোক্ত উপাদানগুলো থাকে। সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। সংখ্যা পদ্ধতি কয় ধরনের বলো? বলো কয় ধরনের? দুই ধরনের। একটা কি? একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আবার 4টা, আরও আছে, আমাদের বই হচ্ছে শুধুমাত্র 4টা পড়ানো হয়। 4টাই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। তার মধ্যে হচ্ছে ডেসিমাল মানে হচ্ছে দশমিক, যেটা এটা হচ্ছে আমরা ছোটো থেকে পড়ে আসছি। শুধুমাত্র বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এই সংখ্যা পদ্ধতি দিয়ে হিসাব নিকাশ করে থাকে। আর বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো আমরা কেন পড়বো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা কম্পিউটার কথার সাথে সকলে পরিচিত। কম্পিউটার ডিভাইস হচ্ছে শুধুমাত্র বাইনারি, এই যে এই সংখ্যা পদ্ধতি বুঝে, অন্য কোনো কিছু সে বুঝে না। মানুষ কোনটা বুঝে? এইটা বুঝে হচ্ছে মানুষ, ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে মানুষ এই পদ্ধতি দিয়ে হিসাব নিকাশ করে থাকে, কিন্তু কম্পিউটার বুঝে কোনটা? বাইনারি। এই জন্য হচ্ছে আমরা বাইনারি পড়বো। এখন প্রশ্ন হচ্ছে ভাই, মানুষ বুঝে ডেসিমাল, কম্পিউটার বুঝে বাইনারি, তাহলে বাইনারি আর ডেসিমাল পড়লাম, অক্টাল আর হেক্সাডেসিমাল কেন পড়বো? অক্টাল আর হেক্সাডেসিমাল আমরা এই জন্য পড়বো, বাইনারির সংক্ষিপ্ত রূপ হচ্ছে অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমাল। এই জন্য আমরা অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমাল পড়বো। এগুলোকে বলা হবে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা দেখবো হচ্ছে পজিশনালকে আর হচ্ছে নন পজিশনালকে। দেখো প্রথম হচ্ছে পজিশনালটা পড়ে আসি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যেমন তোমাকে যদি আমি বলি যে 243, একটু মনোযোগ দিয়ে দেখো, এটা হচ্ছে একটা নাম্বার। এই 3-এর পজিশন কত? এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, রাইট? 4-এর পজিশন কত? এটা হচ্ছে ভাইয়া দশক। 2-এর পজিশন কত? এটা হচ্ছে ভাইয়া শতক, তাই না বলো? তাই না বলো? এটা হচ্ছে আমার একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে আমার শতক স্থানীয় অঙ্ক। এই হচ্ছে 243। এবার আমি যদি সংখ্যাগুলোর স্থান পরিবর্তন করে দিই, স্থান পরিবর্তন বলতে মনে করো এককেরটা আমি শতকের ঘরে নিয়ে আসলাম আর শতকেরটা মনে করো আমি এককের ঘরে নিয়ে গেলাম, তাহলে আমার এই সংখ্যাটা কি হয়ে যাবে? দেখো এককের ঘরে কত ছিল? 3, এটা চলে আসবে শতকের ঘরে। দশকের ঘরে 4 ছিল, 4 ঠিকই থাকবে। শতকের ঘরে ছিল 2, এটা চলে যাবে হচ্ছে এককের ঘরে। তাহলে দেখো তো সংখ্যাটা কি হয়ে যাচ্ছে। এই সংখ্যাটা ছিল হচ্ছে আগে 243, এবার হয়ে গেছে কত? 342। তার মানে এই সংখ্যাটার অঙ্কগুলো পরিবর্তন করলে কিন্তু ভাইয়া আমার সংখ্যাটাও পরিবর্তন হয়ে গেছে। যদি একটা সংখ্যার অঙ্কের পজিশন পরিবর্তন করলে যদি আমার সংখ্যাটাই পরিবর্তন হয়ে যায়, এটাকে বলা হবে হচ্ছে পজিশনাল সংখ্যা। বুঝতে পারছো সবাই? যারা বোঝে না আমি আবারও বলছি, একটু এই এক্সাম্পলটা খেয়াল করো। 243 সংখ্যার 3 ছিল হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 4 হচ্ছে দশক স্থানীয় এবং 2 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। এবার শুধু আমি এই সংখ্যার অঙ্কগুলোর স্থান পরিবর্তন করলাম। যেমন 3 ছিল আমার একক স্থানীয়, এটা চলে গেছে আমার শতক স্থানীয়তে। 2 ছিল আমার শতকে, 2 চলে আসতে হচ্ছে আমার একক স্থানীয়। শুধুমাত্র আমি অঙ্কগুলোর স্থান পরিবর্তন করলাম, পজিশন পরিবর্তন করলাম। পজিশন পরিবর্তন করে দেখলাম যে আমার পুরো সংখ্যাটাই পরিবর্তন হয়ে গেছে। যেমন এই সংখ্যাটা হচ্ছে 243, এটা হয়ে গেছে কত? 342। মানে একটা সংখ্যার অঙ্কগুলার স্থান পরিবর্তন করলে যদি পজিশনগুলো পরিবর্তন করলে যদি সংখ্যাটাই পরিবর্তন হয়ে যায়, এটাকে বলবো হচ্ছে আমরা পজিশনাল সংখ্যা। আর নন পজিশনাল কোনটা? নন পজিশনাল হচ্ছে যদি আমি অঙ্কটার পরিবর্তন করলে যদি তার মানের কোনো প্রকার পরিবর্তন না হয়, এইটা হচ্ছে নন পজিশনাল। যেমন সে ফর এক্সাম্পল আমরা হায়ারোগ্লিফিক্সকে এইটা দ্বারা বুঝি হচ্ছে 10, যে এই চিহ্ন দ্বারা বুঝি হচ্ছে 10, এই চিহ্ন দ্বারা বুঝি হচ্ছে 4, এই চিহ্ন দ্বারা বুঝি হচ্ছে 5, এইটা দ্বারা বুঝি হচ্ছে 100, এটা দ্বারা বুঝি হচ্ছে আমরা 1000 হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি দিয়ে। ঠিক আছে? এবার তুমি যদি হচ্ছে এই চিহ্নটাকে পরিবর্তন করো, এই চিহ্নটাকে পরিবর্তন করলে তার মান কি পরিবর্তন হবে? এই চিহ্নটা তুমি কীভাবে পরিবর্তন করতে পারবে? এটাকে পরিবর্তন করলে এটা আলটিমেটলি এরকমই হবে। তার মানে এই চিহ্নটা কি মানের পরিবর্তন হচ্ছে না, তার মানে এটা হচ্ছে নন পজিশনাল। মানে হচ্ছে যেটাকে পজিশনাল চেঞ্জ করলে মানের কোনো পরিবর্তন না হয়, এটা হচ্ছে নন পজিশনাল। আর যেটার পজিশন চেঞ্জ করলে মানের পরিবর্তন হয়ে যায়, এটা হচ্ছে ভাইয়া পজিশনাল। সে ফর এক্সাম্পল এটা হচ্ছে 3, এটাকে তুমি যদি পজিশন চেঞ্জ করো 3, পজিশন চেঞ্জ করলে কি এটা 3ই হবে। পজিশন চেঞ্জ করলে কি মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এটা হচ্ছে ভাইয়া নন পজিশনাল। এক কথায় তুমি কীভাবে উত্তর দিবা যে নন পজিশনাল সংখ্যা হচ্ছে সেটা যেটার হচ্ছে পজিশন পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা হচ্ছে নন পজিশনাল। যদি আমরা আরেকটু ডিপে দেখতে চাই,
যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যার ব্যবহৃত অঙ্কসমূহের উপর অবস্থানের উপর নির্ভর করে না তাকে আমরা বলবো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। প্রাচীনকালে ব্যবহৃত হায়ারোগ্লিফিক্স, এটা কি প্রাচীনকালে ব্যবহৃত হতো এবং হচ্ছে সর্বপ্রথম সংখ্যা পদ্ধতি। ম্যান হচ্ছে দ্বিতীয়, তারপর হচ্ছে রোমান। এই টালি সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। দেখো এগুলো কিন্তু পরিবর্তন করলেও কিন্তু তার মানের পরিবর্তন হচ্ছে না, এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। হায়ারোগ্লিফিক্স, ম্যান, রোমান, টালি এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। ঠিক আছে, পজিশনাল কোনটা? যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে তাকে বলা হয় হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। ফাইন, এবার আমরা দেখবো হচ্ছে নাম্বারিং সিস্টেম। এই যে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি পড়ে আসছি চারটা, কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল। এগুলো বিস্তারিত আমরা এবার পড়বো। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। এখন প্রশ্ন হতে পারে ভিত্তি বা হচ্ছে বেস এই জিনিসটা কি? ভিত্তি বা হচ্ছে বেস এই জিনিসটা কি? ভিত্তি বা বেস বলতে কি বুঝি? ভিত্তি বা বেস হচ্ছে সেই জিনিসটা, সেটা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে কতগুলো অঙ্ক আছে সেই জিনিসটাকে বোঝায়। একটা সংখ্যা পদ্ধতিতে কতগুলো অঙ্ক আছে সেই জিনিসটা বোঝায়। সে ফর এক্সাম্পল আমরা বলতেছি বাইনারির বেস বা ভিত্তি কত বলো? আমরা বলতেছি বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2। তার মানে কি এখানে দুইটা অঙ্ক আছে, কি কি? 0 আর হচ্ছে 1। যেমন আমরা বলতেছি অক্টালের ভিত্তি হচ্ছে 8, এখানে কয়টা অঙ্ক আছে? 8টা। ভিত্তি বা বেস বলতে ওই জিনিসটাই বোঝায় যে একটা সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক আছে। যেমন অক্টালের ভিত্তি হচ্ছে 8, তার মানে এখানে কয়টা অঙ্ক আছে? 8টা অঙ্ক আছে, কি কি? 0 থেকে 7 পর্যন্ত এই 8টা অঙ্ক আছে। যেমন দশমিকের বেস কত? 10, তার মানে এখানে কয়টা অঙ্ক আছে? 10টা অঙ্ক আছে, কি কি? 0 থেকে 9 পর্যন্ত। তার মানে আমরা বেস বা ভিত্তির সংজ্ঞা কি বলবো? বেস বা ভিত্তি হচ্ছে একটা নাম্বারিং সিস্টেমে টোটাল কয়টা অঙ্ক আছে। ঠিক আছে, ক্লিয়ার? এটাকে বলা হবে হচ্ছে বেস বা হচ্ছে ভিত্তি। বাংলাতে বলা হয় ভিত্তি, ইংরেজিতে বলা হয় হচ্ছে বেস। তারপরে আসে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল নাম্বারের বেস কত? 16। এর বেস কত? 0 থেকে F পর্যন্ত। এইখানে একটু ভাইয়া মজার কাহিনী আছে। মজার কাহিনীটা হচ্ছে ভাইয়া, যেমন এগুলো সিরিয়ালি গেছে, এখানে 9 পর্যন্ত সিরিয়াল আছে, তারপরে 10 হওয়ার কথা, 11 হওয়ার কথা, কিন্তু 11 না হয়ে A B কেন হয়েছে? এই ব্যাপারে আমি তোমাকে একটু বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো আমরা ভিত্তির সংজ্ঞাতে বলছি যে ভিত্তি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে টোটাল কয়টা অঙ্ক আছে, তাই না? বলো, আমি যদি হচ্ছে এই সংখ্যা পদ্ধতিটাকে এইভাবে সাজাই, মনে করো 9 পর্যন্ত আছে, তারপরে 10 লিখলাম, তারপর মনে করো এখানে এর বদলে 10 লিখলাম, 11 লিখলাম, 12 লিখলাম, 13 লিখলাম, 14 লিখলাম, 15 লিখলাম, মনে করো। তাহলে দেখো তো এখানে হচ্ছে অঙ্ক করা হয়ে যাচ্ছে। এই যে এই পর্যন্ত হচ্ছে 9টা অঙ্ক, তারপর 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23টা, এখানে অঙ্ক হয়ে যাচ্ছে টোটাল 23টা। কিন্তু আমরা হেক্সাডেসিমালে পড়ছি অঙ্ক কটা হইতে হবে? 16টা। ঠিক আছে, যেই কারণে হচ্ছে 10 না লিখে এটাকে A লেখা হয়েছে, 11 না লিখে এটাকে B লেখা হয়েছে, 12 না লিখে এখানে C লেখা হয়েছে, কারণ এখানে অঙ্ক কটা? 2টা। এটা কিন্তু আলাদা করে দুটো অঙ্ক বুঝাবে তুমি যদি আমি এই ফরম্যাটে লিখি। যেই কারণে হচ্ছে এই ফরম্যাট না লিখে হচ্ছে 10কে A লেখা হয়েছে, 11কে B লেখা হয়েছে, 12কে C লেখা হয়েছে, 13কে D লেখা হয়েছে। বুঝতে পারছো? এই হচ্ছে 16টা অঙ্ক। এবার আমি যদি তোমাকে ভাইয়া প্রশ্ন করি, কি প্রশ্ন করি? যে 738 ইজ ইট অক্টাল নাম্বার? এটা কি অক্টাল নাম্বার? বলো তো, এটা কি অক্টাল নাম্বার? ভিডিওটা পজ করে বলিও তো, এটা কি অক্টাল নাম্বার? উত্তর হচ্ছে না, এটা কিন্তু ভাইয়া অক্টাল নাম্বার না। কারণ কি জানো? অক্টাল নাম্বারের ভিত্তি কত? অক্টাল নাম্বারের ভিত্তি হচ্ছে 8, এর রেঞ্জ কত? 0 থেকে 7 পর্যন্ত। এই 8টা অঙ্ক নিয়ে হচ্ছে অক্টাল নাম্বার গঠন করা হবে। কিন্তু এখানে দেখো, এখানে যদি একটু তাকাও, এই যে এই অঙ্কটা, এই অঙ্কটা কত? 8। এই অঙ্কটা কি ভাই অক্টালের রেঞ্জে পড়ে? দেখো তো, অক্টালের রেঞ্জ হচ্ছে ভাইয়া 7 পর্যন্ত। 8 কিন্তু ভাই অক্টালের রেঞ্জ না, যেই কারণে এটা ভাইয়া অক্টাল নাম্বার হবে না। অক্টাল নাম্বার হবে কোনগুলা? যদি 0 থেকে 7 এই 8টা ডিজিট দিয়ে যদি কোনো একটা সংখ্যা গঠন করা হয়, এটাকে বলা হচ্ছে আমরা অক্টাল নাম্বার। বুঝতে পারছো? যদি হচ্ছে আমরা ডেসিমাল নাম্বার গণনা করতে চাই, তাহলে তার অঙ্কগুলো হইতে হবে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, তাহলে তাকে বলবো হচ্ছে আমরা ডেসিমাল নাম্বার। ঠিক আছে, আর এইটাকে কিন্তু ভাইয়া প্রচলিত সংখ্যা পদ্ধতি বলা হয়। কেন এটাকে প্রচলিত সংখ্যা পদ্ধতি বলা হচ্ছে? কারণ আমরা হচ্ছে ছোট থেকে যেই নাম্বারিং সিস্টেমে হিসাব নিকাশ করে আসছি, এটাই হচ্ছে ভাইয়া প্রচলিত সংখ্যা পদ্ধতি। নট অনলি বাংলাদেশ, পুরো ওয়ার্ল্ড হচ্ছে এই সংখ্যা পদ্ধতিতে হিসাব নিকাশ করে থাকে, যেই কারণে এটাকে বলা হয় হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি। বুঝতে পারছো? ফাইন। এবার আমরা যদি হেক্সাডেসিমাল নিয়ে আরেকটু ব্রিফ করতে চাই, কেন হচ্ছে আমরা 10কে ইয়া বলবো, একটু খেয়াল করে দেখো। আমরা কিন্তু হেক্সাডেসিমালে বলছি তার ডিজিট করা হইতে হবে, অঙ্ক করা হইতে হবে, 16টা হইতে হবে, কারণ তার বেস হচ্ছে 16। বেস কাকে বলে? যদি কোনো সংখ্যা পদ্ধতির অঙ্ক থাকে 16টা, মানে যে কটা অঙ্ক থাকবে এটা হচ্ছে তার বেস। অক্টালের বেস 8, তার মানে কি? মানে হচ্ছে এখানে 8টা অঙ্ক আছে।
বাইনারির বেস 2 এটার মানে কি, মানে হচ্ছে এখানে দুইটা অঙ্ক আছে। হেক্সার বেস 16 মানে কি এখানে 16টা অঙ্ক আছে। কিন্তু এখানে তুমি যদি 9 পরে 10 লিখতা তাহলে কিন্তু এখানে অঙ্ক বোঝাইতো দুইটা, 10 কিন্তু আলাদা করে দুইটা অঙ্ক বোঝাইতো, ঠিক আছে। আরেকটা মজার একটা কথা বলি, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করো না, সাইন্টিফিক বা যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করো না, ক্যালকুলেটরে কি ভাইয়া 10 নামে কোনো বাটন পাবা? একটু মনোযোগ দিয়ে চিন্তা করো, 10 বা হচ্ছে 11 বা হচ্ছে 12 এইগুলা দিয়ে কি কোনো বাটন পাবা? তুমি যদি হচ্ছে 10 প্রেস করতে চাও তাহলে হচ্ছে দুইটা বাটনে প্রেস করতে হবে, প্রথমে 1-এ প্রেস করতে হবে, তারপরে 0-তে প্রেস করতে হবে, রাইট? তুমি কিন্তু 10 নিয়ে কিন্তু কোনো বাটন পাবা না, এক্স্যাক্ট। কিন্তু 10 কিন্তু ভাই একটা অঙ্ক, আমরা কিন্তু ভাই হেক্সাডেসিমাল আমরা এটাই পড়ছি, একটা অঙ্ক মানে 16টা অঙ্ক হবে টোটাল। ইয়া কিন্তু একটা অঙ্ক, যেই কারণে হচ্ছে 10কে আমরা ইয়া লিখতেছি, আলাদা করে আমরা লিখতেছি না, বুঝতে পারছো? ওকে, যদি বুঝে থাকো ফাইন। তবে এখানে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেইটা হচ্ছে, একটু ভালো করে দেখো, আমাদের কি মনে রাখতে হবে? আমাদের মনে রাখতে হবে হচ্ছে হেক্সাডেসিমালে, দেখো একটু কি মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি হচ্ছে 12 এবং ডি হচ্ছে কত 13, ই হচ্ছে কত 14 এবং এফ হচ্ছে ভাইয়া 15। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? এই জিনিসটা একটু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা দেখবো মজার জিনিস, সেটা হচ্ছে নাম্বার কনভার্সন, যেটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি ভয় পাও। আমরা কিন্তু এবার ভাইয়া ডিপ লেভেলে চলে আসছি, একটু মনোযোগ দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু বসতে হবে, ঠিক আছে। নাম্বারিং কনভার্সন নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। বিজয় ভাই আছে, প্রথম দিকে একটু হিবিজিবি মনে হবে, এতগুলো কনভার্সন মেথড নাও মনে থাকতে পারে, কিন্তু আমি সর্বশেষ যখন আমাদের হচ্ছে নাম্বারিং কনভার্সন পড়া শেষ হয়ে যাবে, সর্বশেষ হচ্ছে আমি একদমে এক ট্রিক্সে বলে দিব, আর কখনো বলবো না, প্যারা নিও না। প্রথম আমি যতটুকু পড়ে শুধুমাত্র এতটুকু শিখো। আমরা এখানে হচ্ছে টোটাল নাম্বার কনভার্সন পড়বো হচ্ছে 12টা। কয়টা? 12টা। কি কি আমরা পড়বো হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল 2টা, বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি 2টা, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি 2টা, ডেসিমেল থেকে হেক্সা, হেক্সা থেকে ডেসিমেল 2টা, ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল 2টা। এই হচ্ছে টোটাল 12টা। এইগুলোই তোমার কাছে প্রথম প্রথম একটু মাথা ঘুরাই যাবে, যেহেতু তোমরা 27 বেস নতুন নতুন কলেজে আসছো, তাই না? নতুন অনেক রং মনে, এই জন্য একটু মাথায় একটু গাবলা লাগবে, ধর এগুলো কি বলতেছে, তাই না? এগুলো একদম ইজি হয়ে যাবে আমরা যখন সামনে আলোচনা করব। টোটাল কয়টা কনভার্সন পড়বো? 12টা। প্রথম কি করব? প্রথম পড়বো হচ্ছে আমরা একটা দশমিক নাম্বারকে কীভাবে হচ্ছে অন্য সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করবো, আমরা ওই জিনিসটা শিখবো, ঠিক আছে। ডেসিমেল থেকে বাইনারি শিখবো, অক্টাল শিখবো এবং হচ্ছে হেক্সাডেসিমাল শিখবো, একটা মাত্র মেথড দিয়ে। আমি আবারও বলছি, একটা মাত্র মেথড দিয়ে আমরা শিখবো কীভাবে একটা ডেসিমেল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করব, কীভাবে হচ্ছে অক্টালে কনভার্ট করব, কীভাবে হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করব, শুধুমাত্র একটা মেথড দিয়ে। মেথডটা কি দেখো, মেথডটা হচ্ছে প্রথম স্টেপে তোমাকে যে কাজটা করতে হবে, টার্গেট সংখ্যা পদ্ধতিকে তার বেস দিয়ে ভাগ করতে হবে। আমরা কি দিয়ে পড়তেছি? ডেসিমেল থেকে পড়তেছি। আমরা ডেসিমেল থেকে কি করব? বাইনারিতে কনভার্ট করা শিখবো, অক্টালে কনভার্ট করা শিখবো এবং হচ্ছে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করা শিখবো, রাইট? বাইনারির বেস কত পড়ে আসছে? 2, অক্টালের বেস কত? 8, হেক্সার বেস কত? 16। ফাইন। আমার নিয়মটা কি? প্রথম 1 নম্বর নিয়ম হচ্ছে টার্গেট সংখ্যা পদ্ধতি। টার্গেট সংখ্যা পদ্ধতি মানে কি? যেই সংখ্যা পদ্ধতিটাকে তুমি কনভার্ট করবা, এটা হচ্ছে তোমার টার্গেট সংখ্যা পদ্ধতি। এই টার্গেট সংখ্যা পদ্ধতিকে কী করতে হবে? বেস দিয়ে ভাগ করতে হবে। বেস 2, 8, 16 মানে কি? তুমি যদি বাইনারিতে কনভার্ট করো 2 দিয়ে ভাগ করবা, অক্টালে কনভার্ট করলে 8 দিয়ে ভাগ করবা, হেক্সাতে কনভার্ট করলে 16 দিয়ে ভাগ করবা, ঠিক আছে। এই হচ্ছে, এখন ভাগ করবো। ভাগ কতক্ষণ করব? ভাগ করে ভাগফলকে নিচে লিখবো আর ভাগশেষকে আমি ডানে লিখবো। এইবার থিওরি পড়লে তোমার একটু মাথা ঘুরাইতে পারে, মাথা ব্যথা হইতে পারে। আমরা যখন প্র্যাকটিক্যালে যাবো তখন এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কিছু নেই, ঠিক আছে। এইরকম ভাগ কতক্ষণ করতে থাকবো? যতক্ষণ না পর্যন্ত আমার ভাগফল 0 না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমি এরকমভাবে ভাগ করে যাইতেই থাকবো। সে ফর এক্সাম্পল, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, মনে করো একটা ডেসিমেল ভ্যালু হচ্ছে 77, এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে ভাই একটা ডেসিমেল ভ্যালু। এটাকে আমরা কনভার্ট করবো কিসে? এটাকে কনভার্ট করবো হচ্ছে বাইনারিতে, ঠিক আছে। আমরা এবার কি দেখতেছি যে দশমিক থেকে কীভাবে হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করবো, ঠিক আছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, এটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে বাইনারিতে, যাতে তার সম বাইনারি ভ্যালুটা কত আসে সেই জিনিসটাই হচ্ছে আমরা বের করে দেখবো। বের করার নিয়মটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। বের করার নিয়ম হচ্ছে টার্গেট সংখ্যা পদ্ধতিকে কী করতে হবে? তার বেস দিয়ে ভাগ করতে হবে। টার্গেট সংখ্যা পদ্ধতি কোনটা? এইটা হচ্ছে আমার টার্গেট সংখ্যা পদ্ধতি। বেস কত? এই যে বেস হচ্ছে 2। কেন বেস 2? কনভার্ট করতেছি বাইনারিতে, বাইনারির বেস 2, ঠিক আছে। এই জন্য আমি কী করবো? 2 দিয়ে ভাগ করব। ফাইন। 77কে যদি 2 দিয়ে ভাগ করো, রেজাল্ট কত হবে? কত হবে? 35 দুগুণে 70, 36 দুগুণে 72, 37, 74, 38, 76, তাই না? 38 দুগুণে কত হবে?
76। তুমি যদি 77কে 2 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল কত হবে 38, আর ভাগশেষ হচ্ছে 1। মনে রাখবা ভাগফলটা নিচে লিখতে হবে, ভাগশেষটা ডানে লিখতে হবে। আমি ফরম্যাটিংটা আমি উপরে লিখতেছি। এইখানে কি হবে, এইখানে হবে হচ্ছে টার্গেট সংখ্যা পদ্ধতি, মানে যাকে তুমি ভাগ করবা। এইখানে হবে হচ্ছে টার্গেট সংখ্যা পদ্ধতি, আর এইখানে হবে হচ্ছে বেস, তুমি যাকে কনভার্ট করবা সেই বেস দিয়ে ভাগ করবা। তারপরে এইখানে কি লিখবা, এইখানে লিখবে হচ্ছে ভাইয়া ভাগফল, কি লিখবা এখানে, এইখানে লিখবে হচ্ছে ভাগফল, আর এইখানে লিখবে হচ্ছে ভাইয়া ভাগশেষ। এইটা হচ্ছে ভাইয়া লেখার ফরম্যাট। কথা বুঝতে পারছো, এটা হচ্ছে লেখার ফরম্যাট। এই যে আমি এখানে একই কাজ করছি, এটা হচ্ছে আমার টার্গেট সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে আমার বেস, তারপরে আমি 77কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল যেটা এটা আমি নিচে লিখলাম, আর ভাগশেষটা ডানে লিখলাম। এই ফরম্যাটে একটা তোমার কাছে একটু প্রথম একটু তোমার কাছে একটু হিবিজিবি মনে হবে প্রথম করতে গেলে। যখন তুমি হচ্ছে এই জিনিসটা বারবার করতে যাবা তখন দেখবা যে এটা একদম সিম্পল হয়ে গেছে, পান্তা ভাত। ঠিক আছে, তুমি জাস্ট একটু ফরম্যাটিংটা দেখো কোন পজিশনটা কোথায় বসতেছে। জাস্ট মনে রাখবা ভাগফলটা নিচে বসবে আর ভাগশেষটা ডানে চলে আসবে। ঠিক আছে, এইটাকে হচ্ছে আমি কতক্ষণ ভাগ করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমার ভাগফল 0 আসতেছে, তাই না? এটাই তো আমার নিয়ম ছিল। তাহলে এটাকে আবার 2 দিয়ে ভাগ করো, 19 দুগুণে 38, ভাগশেষ 0। আবার এটাকে 2 দিয়ে ভাগ করো, 8 দুগুণে কত 16, 9 দুগুণে 18, তাই না? 9 দুগুণে 18, ভাগশেষ হচ্ছে 1। আবার এটাকে 2 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, ভাগশেষ হচ্ছে 1। আবার এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4, ভাগশেষ হচ্ছে 0। আবার এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, ভাগশেষ হচ্ছে 0। আবার এটাকে 2 দিয়ে ভাগ করো। যখন এমন একটা ঘটনা ঘটে যাবে ভাজকের চেয়ে ভাজ্য বড় হয়ে যাবে, এটা হচ্ছে আমার ভাজ্য, এটা হচ্ছে আমার ভাজক, তাই না? বলো, যখনই ভাজকের চেয়ে ভাজ্যটা বড় হয়ে যাবে তখন চোখ বন্ধ করে এখানে 0 দিয়ে দিবা। এখানে কোনো প্রকার নিয়ম না, এটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, চোখ বন্ধ করে এখানে 0 দিয়ে দিবা, আর এইখানে যে নাম্বারটা থাকবে, এই যে এইখানে যে নাম্বারটা, এই নাম্বারটা এখানে বসায় দিবা, হয়ে গেল আনসার। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? যারা বুঝো না আমি আবারও বলছি, নিয়মটা হচ্ছে তুমি যাকে কনভার্ট করবা বাইনারিতে ওই সংখ্যা পদ্ধতি কী করতে হবে, তোমাকে বেস দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, আমি কিসে কনভার্ট করতেছি ভাইয়া, বাইনারিতে। বাইনারির বেস কত 2, এই যে দেখো আমি 2 দিয়ে ভাগ করতেছি, ভাগ করে ভাগফলটা নিচে লিখতেছি আর ভাগশেষটা ডানে লিখতেছি। ঠিক আছে, এখন যদি বলো ভাই আমি তো ভাগ পারি না, তাহলে তো মহা মুশকিল, বাচ্চাদের ভাগ। এইখানে নতুন করে ভাগের কোনো নিয়ম না, ছোটো থেকে যেভাবে ভাগ করে আসছো একজ্যাক্ট সেম নিয়ম। দেখো আমি যদি 77কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমার রেজাল্ট কত হবে, 77কে আমি যদি 2 দিয়ে ভাগ করি রেজাল্ট কত হবে 38। 38 দুগুণে কত, 38 দুগুণে কত 76, তাই না? ভাগশেষ কত 1, তাই না? বলো, এই যে দেখো এটা হচ্ছে আমার ভাগফল, এটা হচ্ছে আমার ভাগশেষ। এই যে ভাগফলটা আমি এখানে লিখছি আর ভাগশেষটা ডানে লিখছি, সেম। 2 দিয়ে যদি 38কে ভাগ করো কত হবে 19, 19 দুগুণে 38, ভাগশেষ নাই, তার মানে ভাগশেষ হচ্ছে 0। সেম এটাকে আবার 2 দিয়ে ভাগ দিয়েছি, এরকমভাবে ভাগে চলে আসছে। ঠিক আছে, এইটাই হচ্ছে ভাই আমার আনসার। মনে রাখবো আনসারটা হবে হচ্ছে নিচ থেকে উপরে। ঠিক আছে, আনসারটা কত আসছে 1, তারপরে 2টা 0, তারপরে 2টা 1, তারপরে 0, তারপরে হচ্ছে 1। এইটা হচ্ছে ভাইয়া আমার আনসার। মানে 77-এর বাইনারি ভ্যালু কোনটা, 77-এর বাইনারি ভ্যালু হচ্ছে ভাই এটা 1 0 0 1 1। আমি কি কোথাও ভুল টুল করছি নাকি? হ্যাঁ, আমি কি কোথাও ভুল টুল করছি? 38 দোকানে কত, 38 দোকানে 76, আর দোকানে 16 6 আছে, 1 3 দোকানে 6 7, হ্যাঁ 38 দোকানে 76, ঠিকই আছে। বুঝতে পারছো, এইটাই হচ্ছে তার রেজাল্ট। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, তাহলে এই জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো মনে করো একটা ভ্যালু হচ্ছে, মনে করো হচ্ছে কত লেখা যায়, মনে করো 37। এটা হচ্ছে আমার একটা ডেসিমেল ভ্যালু, এটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে কিসে, বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে, দেখো এই যে ভাইয়া 37 হচ্ছে একটা ভ্যালু নিলাম, এটাকে আমি কী করবো বাইনারিতে কনভার্ট করবো, তার মানে কি 2 দিয়ে ভাগ করবো, তাই না? 37কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 18 দুগুণে 36, ভাগশেষ হচ্ছে 1। দেখো 37কে 2 দিয়ে ভাগ করে ভাগফলটা আমি নিচে লিখছি আর ভাগশেষটা ডানে লিখছি। ঠিক আছে, আবার এটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে, কত হবে 9 দুগুণে 18, ভাগশেষ হচ্ছে 0। আবার এটা 2 দিয়ে ভাগ দিলে কত হবে 4 দুগুণে 8, ভাগশেষ হচ্ছে কত 1। আবার এটাকে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 2 দুগুণে 4, ভাগশেষ হচ্ছে 0। আবার এটাকে 2 দিয়ে ভাগ দাও, 2 একে 2, ভাগশেষ হচ্ছে 0। আবার এটাকে 2 দিয়ে ভাগ দাও, এখানে কত হবে 0। আমি বলেছিলাম যদি ভাজকের চেয়ে ভাজ্যটা বড় হয়ে যায় তাহলে চোখ বন্ধ করে এখানে 0 দিবা, আর এখানে যত থাকবে এটা চোখ বন্ধ করে এখানে বসায় দিবা। এটাই হচ্ছে ভাই আনসার। তাহলে আনসারটা কত আসছে দেখো তো, আনসারটা কত আসছে 1 2টা 0 1 0 1 1 2টা 0 1 0 1। এটাই হচ্ছে তার বাইনারি ভ্যালু। কথা বুঝছো কিনা বলো, কথা বুঝছো কিনা বলো, কথা বুঝছো কিনা বলো। আমরা আরও কিছু এক্সাম্পল করি। মনে করো হচ্ছে কি বলা যায় 56, এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, এটার বাইনারি ভ্যালু কত এটা হচ্ছে আমরা বের করব। এই যে ভাইয়া 56 বাইনারিতে কনভার্ট করবো, তার মানে 2 দিয়ে ভাগ দিতে হবে। 56কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 28, 28 দুগুণে 56, ভাগশেষ হচ্ছে 0।
আবার 2 দিয়ে ভাগ দিলে কত হবে 14 দুগুণে 28 বাক্সের শূন্য, আবার 2 দিয়ে ভাগ দিলে কত হবে 7 দুগুণে 14 বাক্সের শূন্য, আবার 2 দিলে কত হবে 3 দুগুণে 6 বাক্সের হচ্ছে 1, আবার 2 দিলে কত হবে 2 একে 2 বাক্সের হচ্ছে শূন্য না বাক্সের 1। আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে ভাজ্য বড় হয়ে গেছে, তার মানে এখানে শূন্য দিয়ে দিবা আর এই একটা এখানে লিখে দিবা। এই যে তোমার আনসার চলে আসছে। আনসার কত আসছে 3টা 1 3টা 0। এইটা হচ্ছে ভাইয়া এই 56 এর বাইনারি ভ্যালু। কথা ক্লিয়ার? যারা একটু দুর্বল কম বুঝো তারা এই রেকর্ডের ভিডিওটা আরেকবার দেখে নিও, ঠিক আছে? ভিডিওটা টেনে আরেকবার দেখে নিও, তাহলে এই জিনিসগুলো তোমার একদম পান্তাভাত হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের জন্য আমি কিছু SW দিই। এটা তো হচ্ছে আমি দশমিক থেকে বাইনারি পড়ছি, তাই না? দশমিক থেকে বাইনারি পড়ছি, তোমাদেরকে কিছু SW দিই। SWগুলো একটু দেখো, বাসায় এগুলো করিও, ঠিক আছে? 40 এটা একটা ডেসিমেল ভ্যালু, এটাকে হচ্ছে তোমরা বাইনারিতে কনভার্ট করবা। তারপরে হচ্ছে 57 তো আমি করাইয়া দিলাম, 99 এটা একটা ডেসিমেল ভ্যালু, এটাকে হচ্ছে তোমরা বাইনারিতে কনভার্ট করবা। নিজেরা বাসায় প্র্যাকটিস করে আমাদের ডিসকাশন গ্রুপে জমা দিয়ে দিও, ঠিক আছে? তারপরে হচ্ছে 31 এটা একটা ডেসিমেল ভ্যালু, এটাকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করো। এগুলাই এই তিনটাই করিও, ঠিক আছে? এই তিনটাই করিও। এই যে কত সুন্দর ফুল আঁকলাম, দেখছো? তোমাদের SWকে নিয়ে কত সুন্দর ফুল আঁকলাম তোমাদের SW, ঠিক আছে? SWগুলো করে আমাদের ডিসকাশন গ্রুপে জমা দিয়ে দিও। কেউ যদি না করতে পারো সেটা আমাদের ডিসকাশন গ্রুপে জানিয়ে দিও, আমরা সহ আমাদের সাপোর্ট টিম আছে, তোমাকে হচ্ছে ওইখানে রেসপন্স করে বুঝাই দিবে, ঠিক আছে? এই ছিল হচ্ছে দশমিক থেকে বাইনারি, তাই না? আমরা এই স্লাইডে বলেছিলাম যে শুধুমাত্র একটা মেথড দিয়ে আমরা দশমিক থেকে বাইনারি কনভার্ট করা শিখবো, অক্টাল কনভার্ট করা শিখবো এবং হচ্ছে হেক্সাডেসিমাল কনভার্ট করা শিখবো। আমরা ইতিমধ্যে কিন্তু বাইনারি কনভার্ট করা শিখে গেছি, আবার শিখবো হচ্ছে আমরা অক্টাল, ঠিক আছে? নিয়ম কিন্তু একটাই। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যখন আমরা বাইনারিতে কনভার্ট করেছিলাম তখন হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ দিয়েছিলাম, যখন অক্টালে কনভার্ট করবো তখন হচ্ছে আমরা 8 দিয়ে ভাগ করবো। কেন? কারণ বাইনারির বেজ হচ্ছে 2 আর অক্টালের বেজ হচ্ছে 8। সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে বেজ দিয়ে ভাগ করা। ক্লিয়ার? তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা দেখবো হচ্ছে দশমিক থেকে অক্টাল কনভার্সন। সে ফর এক্সাম্পল একটা দশমিক মনে করো 573, এটা হচ্ছে ভাই একটা দশমিক ভ্যালু, এটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে অক্টালে, ঠিক আছে? আমার এই মুহূর্তে একটা ক্যালকুলেটর লাগবে, আমি দেখি একটা ক্যালকুলেটর ম্যানেজ করতে পারি কিনা। আচ্ছা দেখো, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে দশমিক থেকে অক্টাল কনভার্টার। এইটা হচ্ছে আমাদের টার্গেট সংখ্যা পদ্ধতি, মানে হচ্ছে এই টার্গেট নাম্বারটাকে হচ্ছে আমরা অক্টালে কনভার্ট করবো, ঠিক আছে? অক্টাল টার্গেট নাম্বারটা কত? 570, তাই না? 573, ভালো কথা। আমাদের মেথড কিন্তু ভাই আগেরটাই, আমি বলেছিলাম শুধুমাত্র আমরা একটা মেথড শিখবো, একটা মেথড দিয়ে হচ্ছে আমরা ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন শিখবো, অক্টাল কনভার্সন শিখবো এবং হচ্ছে আমরা হেক্সাডেসিমাল কনভার্সন শিখবো, ঠিক আছে? ইতিমধ্যে কিন্তু আমরা দশমিক থেকে বাইনারি দেখে ফেলেছি, এবার দেখবো হচ্ছে আমরা অক্টাল। আমরা যখন দশমিক থেকে বাইনারি কনভার্ট করেছিলাম তখন আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম, কারণ কি? কারণ বাইনারি বেজ ছিল 2। এবার আমরা কত দিয়ে ভাগ করবো? এই অক্টালের বেজ কত? অক্টালের বেজ হচ্ছে 8, এবার হচ্ছে আমরা 8 দিয়ে ভাগ করবো। ফাইন, এই হচ্ছে শুধুমাত্র ভাইয়া পার্থক্য, আর বাদ বাকি নিয়ম সব হচ্ছে সেম। ফাইন, তবে এখানে তোমাদেরকে আরেকটা শর্ট ট্রিক্স শেখাবো, একটু ট্রিক্সটা ভালো করে দেখো। ট্রিক্সটা হচ্ছে তোমাকে কি করতে হবে, এই টার্গেট সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে এই 573কে ভাগ করতে হবে হচ্ছে 8কে। তোমাকে পরীক্ষার হলে নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে, তুমি হচ্ছে 573কে 8 দিয়ে ভাগ করবা, ভাগ করলে তোমার যে রেজাল্ট আসবে হচ্ছে 71.625, এইটা রেজাল্ট আসবে, ঠিক আছে? দশমিকের আগে যেটা, এটা হচ্ছে ভাইয়া পূর্ণ সংখ্যা, আর এইটা হচ্ছে ভাইয়া তোমার ভগ্নাংশ সংখ্যা, মানে হচ্ছে দশমিক সংখ্যা, তাই না? বলো, এই পূর্ণ সংখ্যা যেটা ভাইয়া এইটা হচ্ছে তোমার ভাগফল। এটা কি? এটা হচ্ছে তোমার ভাগফল। আর এই দশমিকের পরে যেটা কি, এই দশমিকের পরেরটা কি ভাইয়া ভাগ শেষ? না, এইটার সাথে তোমার 8 দিয়ে গুণ করার পর যে রেজাল্টটা আসবে এইটা হচ্ছে ভাইয়া তোমার ভাগ শেষ। এইভাবে তুমি হচ্ছে ইজিলি ভাগফল এবং হচ্ছে ভাগশেষ বের করে ফেলতে পারবা, এবং ভাগফলটা নিচে লিখবা এবং ভাগশেষটা ডানে লিখবা। তাহলে আমার ভাগফল কত আসছে? ভাগফল আসছে হচ্ছে আমার 71। এই যে আমার ভাগফল লিখে ফেলছি। আর ভাগশেষ কত আসবে? ভাগশেষ আসবে হচ্ছে আমার এইটা, এই যে পয়েন্ট মানে দশমিকের পরে যেটা ছিল এইটাকে হচ্ছে আমার 8 দিয়ে গুণ করার পর, মানে যেটা দিয়ে ভাগ করছিলাম ওইটা দিয়ে গুণ করার পর যেটা আসবে এটাই হচ্ছে আমার ভাগশেষ। ফাইন, তাহলে আমার ভাগশেষটা কত আসতেছে দেখো, 0.625 ইন্টু হচ্ছে 8, তাহলে আমার ভাগশেষ আসতেছে হচ্ছে 5। এটা তুমি যদি ক্যালকুলেট করো আসবে হচ্ছে 5, এটা হচ্ছে আমার ভাগশেষ। যারা বুঝো না আমি আবারও বলছি, ভাগফল এবং হচ্ছে ভাগশেষ কেমনে বের করবা আমি আরেকবার বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো আমার নাম্বারটা কত? 573।
এটাকে কি করতে হবে, আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে। তুমি যদি 573কে 8 দিয়ে ভাগ করো তাহলে তোমার রেজাল্ট আসবে হচ্ছে 71.625। এইটা হচ্ছে তোমার রেজাল্ট আসবে তুমি যদি ক্যালকুলেটর চাপো। 573কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো, তারপরে যেটা করবা, দশমিকের আগে যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটা হচ্ছে তোমার ভাইয়া ভাগফল, এটা ভাগফলের ঘরে বসায় দিবা। আর দশমিকের পরে যেটা থাকবে এই দশমিকের পরেরটাকে কি করবা, এই 8 দিয়ে আবার গুণ করবা। গুণ করার পর যেটা আসবে এটা হচ্ছে তোমার ভাগশেষ, ভাগশেষটা ভাগশেষের ঘরে বসায় দিবা। এইরকম ভাগ করতে থাকবা কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তোমার ভাগফল শূন্য আসতেছে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? যতক্ষণ না পর্যন্ত তোমার ভাগফল শূন্য আসতেছে। ঠিক আছে, ওকে। এটাকে যদি আমরা আবার 8 দিয়ে ভাগ করি, এটাকে যদি আমরা আবার 8 দিয়ে ভাগ করি, দেখো তো 71কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো ক্যালকুলেটর দিয়ে যদি করো, যদি এখানে আর ক্যালকুলেটর প্রয়োজন হয় তুমি চাইলে এটা মুখে মুখে করে ফেলতে পারো। কেমন করে ফেলতে পারো, আর এটা কত 64, 6 আর 1 7, ভাগশেষ কত থাকতেছে 7। আবার যদি এটাকে 8 দিয়ে ভাগ করো, 8 একে 8, ভাগশেষ হচ্ছে 0, এটাকে যদি আবার 8 দিয়ে ভাগ করো, দেখো এবার কিন্তু ভাজকের চেয়ে ভাজ্য বড় হয়ে গেছে। আমি একটু আগে বলেছিলাম যদি ভাজকের চেয়ে ভাজ্য বড় হয়ে যায় তাহলে এইখানে যা থাকুক এইখানে চোখ বন্ধ করে 0 লিখবা, আর এইখানে যা থাকবে এটা এখানে লিখবা, এখানে যা থাকবে এখানে তাই লিখবা। এটাই হচ্ছে ভাইয়া তোমার রেজাল্ট। তাহলে তোমার রেজাল্টটা কত আসতেছে 1075। রেজাল্টটা কত আসতেছে 1075। এটাই হচ্ছে ভাইয়া তোমার অক্টাল নাম্বার। যারা বোঝো নাই কোনো সমস্যা নেই, আমরা আরও একটা এক্সাম্পল করবো, তাহলে এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ভাই আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা আরও কিছু এক্সাম্পল করি। দেখো এটা মুছে দিচ্ছি, যেহেতু রেকর্ডেড ভিডিও তোমরা ভিডিও পজ করে নিতে পারবা। আমরা মনে করো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো 603, এইটাই মনে করো 607 যেটা আসছে এটাই। এটা মনে করো এটা হচ্ছে আমাদের একটা ডেসিমেল ভ্যালু, এটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে ভাইয়া অক্টালে। এটাকে আমরা কিসে কনভার্ট করবো, অক্টালে কনভার্ট করবো। ঠিক আছে, দেখো নিয়ম কি, নিয়ম হচ্ছে বেস দিয়ে ভাগ করা। বেস কত, বেস হচ্ছে ভাইয়া 8। তাহলে 607কে 8 দিয়ে ভাগ করে দেখো তো রেজাল্ট কত আসে। এই যে 607 ভাগ হচ্ছে 8, তাহলে রেজাল্ট কত আসবে, রেজাল্ট আসবে হচ্ছে 75.875। এইটা আসবে তুমি যদি ক্যালকুলেটারে ভাগ করো। এখন যদি বলো ভাই ভাগ তো করতে পারি না, তাহলে তো বড় সমস্যা। তুমি নর্মালি ভাগ করবা, 607কে 8 দিয়ে ভাগ করবা, তাহলে এই রেজাল্টটা আসবে। এই রেজাল্টের দশমিকের আগের যে সংখ্যাটা এটা হচ্ছে ভাই তোমার ভাগফল। এই যে ভাগফল লিখে ফেললাম। ভাগশেষ কোনটা, এই যে দশমিকের পরে যেটা, এইটাকে তুমি 8 দিয়ে গুণ করলে যেটা পাবা এটা হচ্ছে ভাইয়া তোমার ভাগশেষ। তাহলে এটাকে 8 দিয়ে গুণ করলে দেখো তো কত আসে, পয়েন্ট কত 875 গুণন কত, গুণন হচ্ছে 8, কত আসতেছে দেখো, আসতেছে হচ্ছে ভাইয়া 7। তাহলে তোমার ভাগশেষ কত আসতেছে 7। ফাইন, এই তো হয়ে গেলো। এইভাবে হচ্ছে তুমি ভাগ করে যেতে থাকবা, কতক্ষণ ভাগ করবা, যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য আসতেছে। এটা কত আসতেছে 8 নং কত 72, ভাগশেষ হচ্ছে 3। এটা কত আসবে 8 একে 8, ভাগশেষ হচ্ছে 1। এটা 8, বাজ্যটা বড় হয়ে গেছে তার মানে এখানে শূন্য বসবে আর এই একটা এখানে বসে যাবে। এটাই হচ্ছে ভাইয়া তোমার আনসার। তাহলে আনসার কত আসতেছে বলো, আনসার আসতেছে হচ্ছে 1 1 3 7, 1 1 3 7। এইটা হচ্ছে ভাইয়া তোমার আনসার। কথা ক্লিয়ার বলো, কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা বলো, এটা হচ্ছে তোমার আনসার। তোমরা যদি এইটাও না বুঝে থাকো আমরা আরও কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দিই, খেয়াল করো। দেখো মনে করো একটা নাম্বার হচ্ছে কি দেওয়া যায় 7381, এইটা হচ্ছে ভাই একটা ডেসিমাল নাম্বার। এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে অক্টালে। ফাইন, নাম্বারটা কত 7381। ঠিক আছে, টার্গেট সংখ্যা পদ্ধতি দিয়ে আমরা বেস দিয়ে ভাগ করতে থাকবো 8 দিয়ে। দেখো তো এটা ভাগ করলে কত আসে, নাম্বারটা কত 7381। এটাকে তো আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 922.65 এইটা আসবে। ঠিক আছে, তার মানে এই যে 922 দশমিকের আগে এটা হচ্ছে ভাই আমার ভাগফল, এই যে আমি ভাগফল লিখে ফেললাম। আর এই যে 0.625 এইটাকে 8 দ্বারা গুণ করলে যেটা আসবে এটা হচ্ছে আমার ভাগশেষ। 0.625 ইন্টু হচ্ছে 8, এটা আসবে হচ্ছে 5। ঠিক আছে, তার মানে আমার ভাগশেষ কত আসতেছে 5। বুঝতে পারছো? ওকে, এটাকে আমাদের আবার ভাগ করতে হবে। 922কে যদি আবার 8 দিয়ে ভাগ করো, 922 ভাগ হচ্ছে 8, এটা আবার ভাগ করলে আসবে হচ্ছে এই যে দেখো এই যে ভাগফল কত 922। এই 922কে তুমি যদি আবার 8 দিয়ে ভাগ করো তাহলে তোমার রেজাল্ট আসবে হচ্ছে 115.25। বুঝতে পারছো? এই যে দশমিকের আগে যেটা এটা হচ্ছে তোমার ভাগফল, এই যে 115 এটা হচ্ছে ভাই তোমার ভাগফল। আর এই যে 0.25 আসছে এটা হচ্ছে তোমার ভাগশেষ। এই 0.25কে হচ্ছে আবার 8 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে যেটা আসবে এটা হচ্ছে তোমার ভাগশেষ। 0.25 ইন্টু হচ্ছে 8, এটা আসবে হচ্ছে 2। তার মানে ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 2। এটাকে আবার 8 দিয়ে ভাগ করতে হবে। 115কে তুমি যদি আবার 8 দিয়ে ভাগ করো,
115কে 8 দিয়ে ভাগ করলে তোমার রেজাল্ট আসবে হচ্ছে ভাইয়া 14.375। এই 14টা হচ্ছে ভাইয়া তোমার ভাগফল, আর এই যে 0.375 আসছে এটা হচ্ছে তোমার ভাগশেষ যদি 8 দিয়ে গুণ করো। তাহলে এটাকে 8 দিয়ে গুণ করো, 0.375 ইন্টু হচ্ছে 8, এটা আসবে হচ্ছে 3। কত আসতেছে? 3। তোমার ভাগশেষ কত আসতেছে? 3। ফাইন, এটাকে আবার 8 দিয়ে ভাগ করো, কত আসবে? 8 8, ভাগশেষ কত? 6 আসবে। এটাকে আবার 8 দিয়ে ভাগ করলে যখন হচ্ছে বাহ্যটা বড় হয়ে যাবে তখন এখানে শূন্য দিবা, আর এখানে যা থাকবে চোখ বন্ধ করে এটা এখানে দিয়ে দিবা। এটাই হচ্ছে ভাইয়া তোমার আনসার। তাহলে তোমার আনসারটা কত আসতেছে? আনসারটা আসতেছে 16325। 16325, এটা হচ্ছে ভাইয়া তোমার আনসার। কথা ক্লিয়ার? যারা বুঝতে পারছো ভেরি গুড, যারা বুঝো নাই, একটু কম বোঝো, তারা রেকর্ডেড ভিডিওটা আরেকবার টেনে দেখে নিও, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি কিছু SW দিয়ে দিচ্ছি, এগুলো নোট করে ফেলো। এগুলো অবশ্যই করে আমাদের ডিসকাশন গ্রুপে অবশ্যই জমা দিয়ে দিবা। কেউ কোথাও না বুঝলে অবশ্যই আমাদেরকে জানাবা। ওকে ফাইন, দেখো 5078, এটা হচ্ছে একটা দশমিক নাম্বার। এটাকে তোমরা হচ্ছে অক্টালে কনভার্ট করবা। 2134, এটা একটা ডেসিমেল নাম্বার, এটাকে হচ্ছে তোমরা অক্টালে কনভার্ট করবা। 5739, এটা একটা ডেসিমেল নাম্বার, এটাকে হচ্ছে ভাইয়া তোমরা অক্টালে কনভার্ট করবা। কথা বুঝতে পারছো? এটাকে হচ্ছে তোমরা অক্টালে কনভার্ট করবে। এই তিনটা হচ্ছে SW, এই যে আমি তোমাদেরকে ফুল লিখে দিচ্ছি, হ্যাঁ ফুল লিখে দিচ্ছি। এগুলো হচ্ছে তোমাদের SW গুলো অবশ্যই খাতায় করে ফেলবা। খাতায় করে আমাদের ডিসকাশন গ্রুপে জমা দিয়ে দিবা, অথবা নিজে অবশ্যই করবা। হেলা আলসি করিও না, যে যত বেশি প্র্যাকটিস করবা সে তত বেশি এগুলো মনে রাখতে পারবা, সে তত বেশি পারবা। আমরা কিন্তু এখন পর্যন্ত নতুন কোনো নিয়ম শিখি নাই, শুধুমাত্র আমরা একটা নিয়মেই ম্যাথ করতেছি, ঠিক আছে? আমরা একটা নিয়ম দিয়ে বাইনারি করছি ডেসিমাল থেকে, একটা নিয়ম দিয়ে আমরা ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করছি। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভাইয়া দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। দেখো দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর সেম মেথড। মনে করো একটা ডেসিমাল নাম্বার, মনে করো 5732, এটা মনে করো হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু। এটাকে আমরা কিসে কনভার্ট করবো ভাইয়া? হেক্সাতে কনভার্ট করবো। ভাইয়া আমি শুরুতেই বলেছিলাম নিয়ম একটাই, তুমি ডেসিমেল থেকে বাইনারিতে নাও, ডেসিমেল থেকে অক্টালে নাও, ডেসিমেল থেকে হেক্সাডেসিমালে নাও, নিয়ম কিন্তু ভাইয়া একটাই। নিয়মটা কি? এই যে ভাইয়া নিয়মটা হচ্ছে এইটা, জাস্ট বেস দিয়ে ভাগ করবা। আমি কিসে কনভার্ট করতেছি? হেক্সাডেসিমালে। হেক্সার বেস কত? 16, তার মানে আবার কি করতে হবে? 16 দিয়ে ভাগ করতে হবে। জাস্ট এতটুকুই পার্থক্য। যখন তুমি ডেসিমাল থেকে বাইনারিতে নিয়েছিলা তখন 2 দিয়ে ভাগ করেছিলা, যখন অক্টালে নিয়েছিল তখন 8 দিয়ে ভাগ করেছিলা, এবার হেক্সাডেসিমালে নিচ্ছ, জাস্ট হেক্সাডেসিমালের বেস 16 দিয়ে ভাগ করবা। এতটুকু হচ্ছে পার্থক্য, আর বাদ বাকি নিয়ম সবই একই, ঠিক আছে? দেখো আমরা যদি একটু দেখি, যেমন 5732, এটাকে তুমি যদি হচ্ছে 16 দিয়ে ভাগ করো তাহলে তোমার রেজাল্ট আসবে হচ্ছে 358.25, এই রেজাল্টটা আসবে। দশমিকের আগে যেটা, এটা হচ্ছে তোমার ভাগফল 358, আর এই যে 0.25 এটা হচ্ছে ভাইয়া তোমার ভাগশেষ, ঠিক আছে? সরি, 8 দিয়ে গুণ করবো না, 16 দিয়ে গুণ করবো। কত দিয়ে গুণ করবো? 16 দিয়ে গুণ করবো, ঠিক আছে? 0.25কে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? আসবে হচ্ছে 4। তাহলে ভাগশেষ কত আসতেছে? 4 আসতেছে। ফাইন, এটাকে হচ্ছে আবার 16 দিয়ে ভাগ করতে হবে। 358কে যদি 16 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? 358কে 16 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসবে হচ্ছে 22.375। তার মানে এই 22টা হচ্ছে তোমার ভাগফল, আর এই যে 0.375 এটাকে হচ্ছে 16 দিয়ে গুণ করলে যেটা আসবে এটা হচ্ছে তোমার ভাগশেষ। 0.375 ইন্টু হচ্ছে 16, এটা আসবে হচ্ছে 6। তার মানে তোমার ভাগশেষ কত? 6। এটাকে যদি আবার 16 দিয়ে ভাগ করো কত আসবে? 16কে 16, ভাগশেষ আসবে 6। এটাকে যদি আবার 16 দিয়ে ভাগ করো, দেখো এটা কিন্তু এবার বড় হয়ে গেছে। ভাজ্য যদি বড় হয়ে যায় তাহলে চোখ বন্ধ করে এখানে 0 দিবা, আর এইখানে যা থাকবে এটা এখানে দিবা। এইটাই হচ্ছে ভাইয়া তোমার আনসার। তাহলে আনসারটা কত আসতেছে দেখো তো? আনসার আসতেছে 1664। এটাই হচ্ছে ভাইয়া তোমার হেক্সা নাম্বার। বলো, নিয়ম মাত্র একটা, আমরা শুধুমাত্র এতক্ষণ পর্যন্ত একটা নিয়মে ম্যাথ করতেছি, তাই না? শুধুমাত্র একটা নিয়মে ম্যাথ করতেছি। বুঝতে আশা করছি কারো কোথাও অসুবিধা হওয়ার কথা না। এবার যদি আমরা আরেকটা প্রবলেম করি, মনে করো হচ্ছে 6954, এটা মনে করো হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু। এটাকে আমরা কনভার্ট করবো কিসে? হেক্সাতে মনে করো কনভার্ট করবো। দেবো কত আসে? নাম্বারটা কত? 6954, তাই না? যেহেতু আমরা হেক্সাতে কনভার্ট করতেছি তার মানে কি করব? 16 দিয়ে ভাগ করবো। ফাইন, নাম্বারটা কত? 6954, ভাগ কত? ভাগ হচ্ছে 16, রেজাল্ট কত আসবে? এটা তুমি যদি ভাগ করো রেজাল্ট আসবে হচ্ছে 434.625, এই রেজাল্টটা আসবে। তার মানে 434, এটা হচ্ছে তোমার ভাইয়া ভাগফল। আর ভাগশেষ কত আসবে? এই 0.625কে 16 দিয়ে গুণ করলে যেটা আসবে এটা হচ্ছে তোমার ভাগশেষ।
0.625 ইন্টু হচ্ছে 16, তাহলে ভাগশেষ কত আসতেছে 10। এখন এইখানে মজার প্রশ্ন, এখানে রেজাল্ট কত আসতেছে 10। এখন ভাই এখানে কি 10 লিখবা না, এই যে হেক্সাডেসিমালের মেইন থিওরিতে চলে আসো। আমরা হেক্সা 10-এর বদলে কত লিখছিলাম এ, 11-এর বদলে কত লিখছিলাম বি, মনে আছে? মনে আছে? আমরা হেক্সাতে এ বলতে কত বুঝি 10, বি বলতে বুঝি হচ্ছে 11, সি বলতে বুঝি 12, ডি বলতে বুঝি 13, ই বলতে বুঝি 14 এবং এফ বলতে বুঝি হচ্ছে ভাই আমরা 15, তাই না বলো? তার মানে আমরা 10 বলতে কত লিখবো? 10 বলতে লিখবো হচ্ছে ভাই আমরা এ। আমরা এখানে 10 না লিখে আমরা এখানে কি লিখবো? এই যে ভাইয়া আমার তো রাগ উঠতেছে হোয়াইট বোর্ডের প্রতি, এখানে 10 না বলে কি লিখবো? এখানে এ লিখবো। কথা ক্লিয়ার? ধরো সাতা, এখানে হচ্ছে আমরা এ লিখবো। ফাইন, এটাকে যদি আবার আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে দেখো তো কত আসে। 434কে যদি 16 দিয়ে ভাগ করো তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 27.125। রেজাল্ট আসবে হচ্ছে এটা 27.125, এটা আসবে 27.125। তার মানে 27 হচ্ছে আমার ভাগফল, আর এই যে 0.125কে 16 দিয়ে গুণ করলে যেটা আসবে এটা হচ্ছে আমার ভাগশেষ। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু 2, হ্যাঁ হোয়াইট বোর্ডে ঝামেলা আছে, এটা হচ্ছে 2। ঠিক আছে, 2। দেখো এটাকে যদি আবার 16 দিয়ে ভাগ করি, 16কে কত হবে 16, ভাগশেষ কত হবে 4 আর 7 11, 11 মানে কত? 11 মানে হচ্ছে বি। এটাকে যদি 16 দিয়ে ভাগ করো এখানে 0 হবে, আর এখানে যা থাকবে এটা এখানে বসে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। তার মানে আনসার কত আসতেছে 1 বি 2 এ। আনসারটা কত আসতেছে 1 বি 2 এ, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো? খুবই মজা, তাই না বলো? আমরা আরও কিছু এক্সাম্পল দেখব, তাহলে এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার যেটা দেখবো সেটা মনে করো হচ্ছে 78905। এটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে হেক্সাতে। ঠিক আছে, নাম্বারটা কত 78905। ঠিক আছে, আমরা যদি হেক্সাতে কনভার্ট করব তার মানে কী করতে হবে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা 16 দিয়ে ভাগ করো, দেখো তো কত আসে 78905 ভাগ হচ্ছে 16, তাহলে কত আসে? এটা যদি ভাগ করো 16 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 4, এটা এখানে মুছে দিই, এটা 16 দিয়ে 78905, হ্যাঁ এটাই আসতেছে 4931 দশমিক হচ্ছে 5625, এটা আসতেছে রেজাল্ট। তার মানে এটা হচ্ছে আমার ভাগফল 4931, 4931, এটা হচ্ছে আমার ভাগফল। আর ভাগশেষ কত আসবে? এই যে এইটাকে 16 দিয়ে গুণ করলে যেটা আসবে এটা হচ্ছে আমার ভাগশেষ। দেখো তো কত আসে 0.5625 ইন্টু হচ্ছে 16, কত আসতেছে 9 আসতেছে। 9 হচ্ছে আমার ভাগশেষ। ঠিক আছে, ফাইন। এটাকে আবার ভাগ করতে হবে 16 দিয়ে। এই যে 4931, এই যে 4931, এটাকে তুমি যদি আবার 16 দিয়ে ভাগ করো তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 308.1875। ঠিক আছে, এই 308 এটা হচ্ছে আমার ভাগফল, আর ভাগশেষ কোনটা? এই যে এইটার সাথে তুমি যদি 16 গুণ করো যেটা আসবে এটা হচ্ছে ভাগশেষ। 0.1875 ইন্টু হচ্ছে 16, কত আসতেছে 3 আসতেছে। তার মানে ভাগশেষ কত 3। এটাকে আবার 16 দিয়ে ভাগ করতে হবে, আবার 16 দিয়ে ভাগ করো, 308 ভাগ হচ্ছে 16, কত আসবে 19.25। তার মানে এখানে কত বসবে 19, আর এই যে 0.25কে 16 দিয়ে গুণ করলে যেটা আসবে এটা হচ্ছে ভাগশেষ। এটাকে যদি আবার 16 দিয়ে ভাগ করো, 16কে 16, এখানে কত আসবে 3 আসবে। এটা বড় হয়ে গেছে, তার মানে এখানে 0, আর এইখানে যত আসে এটা এখানে বসে যাবে। এটা হচ্ছে ভাই আমাদের আনসার। কত আসতেছে 13439, কত আসতেছে বলো 13439, এইটা হচ্ছে ভাই 439, এটা হচ্ছে ভাই আমাদের হেক্সা নাম্বার। এইভাবে হচ্ছে আমরা দশমিক থেকে হেক্সাতে কনভার্ট করবো। আশা করছি তোমাদের এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। শুধুমাত্র আমরা একটা মেথড দিয়ে হচ্ছে আমরা কাজগুলো করছি। আমি কিছু SW দিয়ে নিচ্ছি, এগুলো একটু কষ্ট করে নোট করে নাও। SW 510, এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, এটাকে তোমরা হচ্ছে হেক্সাতে ভাষায় কনভার্ট করবা। 387, এটা একটা ডেসিমেল ভ্যালু, এটাকে হচ্ছে হেক্সাতে কনভার্ট করবা। 46908, এটা একটা ডেসিমেল ভ্যালু,
এটাকে হচ্ছে তোমরা ভাইয়া হেক্সাতে কনভার্ট করবা। এই হচ্ছে SW, ঠিক আছে। SWগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করবো অবশ্যই, ঠিক আছে, করে হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপে জমা দিয়ে দিবা। হ্যাঁ, আশা করছি কোথাও সমস্যা হবে না। আর যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাদের গ্রুপে জানিয়ে দিবা। আমি সহ আমাদের টিচার প্যানেল থাকবে, এখানে তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবে। যারা একটু কম বুঝো, দুর্বল প্রকৃতির, তোমরা একটু কষ্ট করে রেকর্ডেড ভিডিওটা দ্বিতীয়বার আরেকবার দেখে নিও, তাহলে দেখবো যে একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি দুইবারের বেশি দেখতে হবে না যারা একেবারেই দুর্বল। ওকে, বিজয় ভাইয়ের ক্লাস করবো আর বুঝবো না, এটা তো হতেই পারে না, তাই না বলো? ফাইন, আমরা কিন্তু ইতিমধ্যে 3টা কনভার্সন দেখে ফেললাম। কি ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, ঠিক আছে, আমরা কিন্তু দেখে ফেলেছি, তাই না? কিন্তু মজার জিনিস বাকি আছে। আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলো দেখছি, দশমিক সংখ্যাগুলো কিন্তু দেখি নাই, তাই না বলো? দশমিক সংখ্যা দেখছি না, আমরা এতক্ষণ কনভার্সন দেখছি শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলো। এবার দেখবো হচ্ছে আমরা দশমিকের গুলা, ঠিক আছে। দেখো, দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম হচ্ছে দশমিক সংখ্যার, আমি এই মেথডগুলো বাংলা পড়াগুলো না পড়াই, কারণ এগুলো হচ্ছে তোমাদের ক্লাস নোট, ক্লাস লাগছে হিসেবে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এগুলো পড়ে নিও। আমি ডিরেক্ট হচ্ছে মেন মেথডে চলে যাই, ঠিক আছে। একটা মেথডেই তোমরা বুঝে যাবা আমরা দশমিক থেকে কীভাবে বাইনারি করবো। এই মনে হতে পারে ভাই মাত্র না দশমিক থেকে বাইনারি পড়াইলেন, আবার কেন? আবার হচ্ছে আমরা দশমিক থেকে বাইনারি পূর্ণ সংখ্যা পড়ছি, দশমিক সংখ্যা কিন্তু পড়ে নাই। সে ফর এক্সাম্পল তোমাকে যদি হচ্ছে বলা হয় 0.375, এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, এটার বাইনারি ভ্যালু কত, তুমি কি বলতে পারবা? দশমিক সংখ্যা পড়ছো না? দশমিক সংখ্যার নিয়ম কী রকম এটা আমি বলে দিচ্ছি। দেখো, নিয়ম কিন্তু ভাই একটাই, জাস্ট কী করতে হবে, মেথডটা দেখো। যেই সংখ্যাটাকে তুমি হচ্ছে কনভার্ট করবা, এই সংখ্যাটা লিখবা, লেখার পর এই দশমিক বরাবর একটা টার্ম দিবা, তারপরে কিসে কনভার্ট করতেছো? বাইনারিতে। বাইনারি বেস কত? 2, এটাকে কী করবা? 2 দিয়ে গুণ করবা। এরকমভাবে গুণ করতে থাকবা। কতক্ষণ করবা ভাই? গুণ করলে তো সারাদিন করা যাবে। গুণ করলে কিন্তু ভাইয়া নাম্বার বড় হয়, ভাগ করলে ছোট হয়, গুণ করলে সারাদিন গুণ করা যাবে। যদি শূন্য চলে আসে, এই পর্যন্তই আনসার। যদি শূন্য না চলে আসে, 2 থেকে 3 স্টেপ পর্যন্ত গুণ করে রেখে দিবা, কারণ দশমিকের পরে 2 ঘর অথবা 3 ঘর অঙ্ক করলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। দশমিকের পরে 2 ঘর অথবা 3 ঘর, মানে হচ্ছে 2 স্টেপ অথবা 3 স্টেপ গুণ করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। আর এর আগে যদি শূন্য চলে আসে, তাহলে তো আমাদের আনসার হয়েই গেল। ফাইন, ওকে। দেখো, আমরা তাহলে এটাকে গুণ করি। এই যে 0.375, এটাকে তুমি যদি হচ্ছে পয়েন্ট কত 375, এটাকে তুমি যদি ভাইয়া 2 দিয়ে গুণ করো, দেখো তো রেজাল্টটা কত আসে। লেখার ফরম্যাটটা জাস্ট দেখবা, লেখার ফরম্যাটটা যে বুঝতে পারবা সেই জিনিসটা বুঝবা, কারণ গুণ ভাগ এগুলো তো ভাইয়া ক্লাস প্লে থেকে পড়ে আসতেছো, তাই না? ক্লাস প্লেয়ের বাচ্চাদেরকে কিন্তু ভাই এই সকল গুণ ভাগ দিলে ওরা করে ফেলতে পারবে। আমাকে তাহলে কী শিখতে হবে? জাস্ট ফরম্যাটিংটা শিখতে হবে। ফরম্যাটিংটা কীরকম? ফরম্যাটিংটা যে পারবা সেই জিনিসগুলো কিন্তু ভালো করে বুঝতে পারবা। দেখো, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, 0.375, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 0.75, এই রেজাল্টটা আসবে, ঠিক আছে। রেজাল্টটা কী করবা? দশমিকের আগে যে নাম্বার থাকবে এইটা হচ্ছে এই দিকে বসাবা, ঠিক আছে। এই যে তুমি যে একটা দাগ টানছো না, এই দাগের বাঁ পাশে বসাবা দশমিকের যে আগের রেজাল্টটা। এই দেখো, দশমিকের আগে কত আছে? 0, এটা হচ্ছে দাগের এই পাশে বসাবা। আর দশমিকের পরে যেটা আছে এটা দাগের এই পাশে বসাবা। দশমিকের পরে কত আছে? 75, 75টা এই পাশে বসাবা। আমি আবারও বলছি, যোগ গুণ বিয়োগ এগুলো তোমরা ছোটো থেকে পড়ে আসছো, জাস্ট এইখানে কী শিখতে হবে? ফরম্যাটিংটা শিখতে হবে। ফরম্যাটিংটা কীরকম জাস্ট এটা একটু খেয়াল করো। যারা এটা বুঝতেছো না কোনো সমস্যা নাই, আমরা পরবর্তীতে আরেকটা এক্সাম্পল দিব, ওইটা তোমরা হচ্ছে বুঝে যাবা। দেখো, এটাকে কী করবো আমরা? আবার 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। এইরকমভাবে কতবার গুণ করব? 2 অথবা 3 স্টেপ গুণ করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। দেখো, এটাকে যদি আমরা আবার 2 দিয়ে গুণ করি, এই যে 0.75, এটাকে যদি আমরা আবার 2 দিয়ে গুণ করি, তাহলে রেজাল্টটা কত আসবে? রেজাল্ট আসবে হচ্ছে 1.5। তুমি যদি এটাকে 2 দিয়ে গুণ করো, রেজাল্ট আসবে কত? 1.5। এই যে দশমিকের যে আগের যে সংখ্যাটা, এটা আমি দাগের এই পাশে লিখবো, আর দশমিকের পরের সংখ্যাটা আমি দাশের এই পারে লিখবো। এটাকে আমরা কি করব? আবার 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। এই যে 0.5, এটাকে যদি আবার 2 দিয়ে গুণ করি, তাহলে কত আসবে? 0.10 আসবে, ঠিক আছে। এই যে দেখো, 0.5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, কত আসবে? রেজাল্ট 1 আসবে। সরি, 10 না, রেজাল্ট 1 আসতেছে। 0.5কে 2 দিয়ে গুণ করলে রেজাল্ট কত আসবে? 1। 1কে কী লেখা যায়? 1.0 লেখা যায়, তাই না? 1 এখানে লিখবা আর 0 এখানে লিখবা, 0 চলে আসছে, আর গুণ করার দরকার নেই। এইটাই হচ্ছে ভাই আমাদের রেজাল্ট। মনে রাখবা, যখন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কনভার্সন করেছিলাম তখন আমরা রেজাল্ট নিয়েছিলাম হচ্ছে নিচ থেকে উপরে, আর দশমিকের ক্ষেত্রে রেজাল্ট হবে হচ্ছে উপর থেকে নিচে। তার মানে রেজাল্ট কত আসছে? 0, 1, 1। রেজাল্ট কত আসছে বলো? রেজাল্ট আসছে হচ্ছে 0, 1, 1, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু। কত বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু। ক্লিয়ার? ফাইন। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, তাহলে এই জিনিসগুলো আরও একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দেখো আমি মনে করো আরেকটা এক্সাম্পল দিচ্ছি। পয়েন্ট মনে করো 8, 7, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু,
এটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে কিসে, বাইনারিতে কনভার্ট করবো। ঠিক আছে, নাম্বারটা কত 0.87। ফরম্যাটিংটা একটু ভালো করে খেয়াল করো, এই যে আমি নাম্বারটা লিখছি যেটাকে কনভার্ট করতে হবে, এই দশমিক বরাবর একটা দাগ দিবা। কিসে কনভার্ট করতেছি, বাইনারিতে। বাইনারি বেস 2, 2 দিয়ে গুণ করবা। 0.87 ক্যালকুলেটারে 2 দিয়ে গুণ করবা, দেখো তো কত আসে। 0.87 ক্যালকুলেটারে 2 দিয়ে গুণ করলে রেজাল্ট আসবে হচ্ছে 1.74। কত আসবে, 1.74। এই যে দশমিকের যে আগের নাম্বারটা এটা কোথায় লিখবো, দাগের এই পারে, আর দশমিকের পরে যে নাম্বারটা এটা লিখবো হচ্ছে দাগের এই পারে। ক্লিয়ার, এটাকে আবার 2 দিয়ে গুণ করব। এই যে 0.74 এটাকে আমি আবার 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, 0.74কে যদি আবার 2 দিয়ে গুণ করো রেজাল্ট আসবে কত, 1.48। এই যে দশমিকের আগে যে নাম্বারটা এটা আমি দাগের এই পারে লিখবো, আর দশমিকের পরে যেটা দাগের এই পারে লিখবো, এটাকে আবার 2 দিয়ে গুণ করব। এই যে 0.48 এটাকে আবার 2 দিয়ে গুণ করব। 0.48কে যদি 2 দিয়ে গুণ করো রেজাল্ট আসবে হচ্ছে 0.96। কত আসবে, 0.96। এই যে দশমিকের আগে যেটা 0 এটা আমি দাগের এই পারে লিখবো, আর দশমিকের পরে যেটা এটা দাগের এই পারে লিখবো। ক্লিয়ার আনসার। এটাকে আমি কতবার গুণ করবো, আমি বলছি 2 অথবা 3 বার গুণ করলে হয়ে যাবে। দেখো আমি 3 স্টেপ গুণ করছি, আমাদের রেজাল্ট চলে আসবে। দশমিকের পরে 2 ঘর অথবা 3 ঘর নিলেই হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমার আনসার চলে আসছে। আনসার কত আসছে, 110। আনসার কত আসছে, 110। এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার, বলো বুঝছো, সিম্পল তাই না, বলো। আমরা আরেকটা এক্সাম্পলে যাই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা আরেকটা এক্সাম্পলে যাই। পয়েন্ট মনে করো 37, এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু। এটাকে আমরা কনভার্ট করবো কিসে, বাইনারিতে কনভার্ট করবো। কিসে কনভার্ট করবো ভাই, বাইনারিতে কনভার্ট করবো। দেখো এই যে 0.37 লিখবা, দশমিক বরাবর হচ্ছে একটা দাগ টানবা। এই 0.37কে কী করবা, ক্যালকুলেটারে 2 দিয়ে গুণ করবা। কত আসবে দেখো তো, 0.37 ইন্টু হচ্ছে 2, এটা ক্যালকুলেটারে আসে হচ্ছে 0.74। এই যে দশমিকের আগে যেটা এটা কি করবা, সরি এটা কি করবা, দাগের এই পারে লিখবা। যে দশমিকের আগে যে রেজাল্টটা এটা দাগের এই পারে লিখবা, আর দশমিকের পরে যে রেজাল্টটা এটা দাগের এই পারে লিখবা। কথা ক্লিয়ার, এটাকে আবার 2 দিয়ে গুণ করবা। 0.74 এটাকে যদি আবার 2 দিয়ে গুণ দাও তাহলে কত আসবে দেখো তো, 0.74 ইন্টু হচ্ছে 2, এটা আসবে কত, 1.48। কত আসবে, 1.48। এই যে দশমিকের আগে যেটা এটা এই পারে লিখবা, আর দশমিকের পরে যেটা এটা এই পারে লিখবা। এই যে 0.48 এটাকে কী করবা, আবার 2 দিয়ে গুণ করবা। ঠিক আছে, 0.48কে যদি আবার 2 দিয়ে গুণ করো রেজাল্ট আসবে হচ্ছে 0.96। এই যে জিরোটা কী করবা, এই পারে লিখবা, আর 96টা এই পারে লিখবা। এই যে ভাইয়া তোমার আনসার চলে আসছে। 2 অথবা 3 স্টেপ করে ফেললেই হবে। আনসার কত আসছে, 010। এটা কিন্তু ভাই আমার রাফ, এটা কিন্তু অঙ্কের কোনো পার্ট না, তোমাকে বোঝানোর জন্য আমি রাফ করেছি। রেজাল্ট কত আসতেছে, 010। রেজাল্ট কত আসতেছে, 010। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু। কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো। কিছু SW দিয়ে দিচ্ছি, নোট করে নাও, বাসায় এগুলো প্র্যাকটিস করে অবশ্যই। আর আমাদের ডিসকাশন গ্রুপে জমা দিতে বলবা না, জানাতে বলবা না। ঠিক আছে, 0.203 এটা একটা ডেসিমেল ভ্যালু। এটাকে হচ্ছে ভাইয়া তোমরা বাইনারিতে কনভার্ট করবা। 0.305 এটা একটা ডেসিমেল ভ্যালু। এটাকে হচ্ছে তোমরা বাইনারিতে কনভার্ট করবা। 0.89 এটা একটা ডেসিমেল ভ্যালু। এটাকে হচ্ছে তোমরা বাইনারিতে কনভার্ট করবা। ঠিক আছে, এই টাইপেরও কিছু তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো। 87.52 এটা মনে করো একটা ডেসিমেল ভ্যালু, বাইনারিতে কনভার্ট করবা। 54.23 এটা একটা ডেসিমেল ভ্যালু, এটাকে বাইনারিতে কনভার্ট করবা। ভাই এই টাইপের তো আপনি করার নাই। এই টাইপের কেন করাই নাই ভাই, যে দশমিকের আগে যেটা এটা পূর্ণ সংখ্যা, দশমিকের পরে যেটা এটা হচ্ছে দশমিক সংখ্যা। পূর্ণ সংখ্যাটাও আমি করাইছি, দশমিক সংখ্যাটাও করাইছি। পূর্ণ সংখ্যাটা পূর্ণ সংখ্যার ঘরে বসাবা, দশমিকের ঘরে বসাবা। এগুলো নিজেরা বাসায় কিন্তু ভাই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আমি একটা প্র্যাকটিস করাইয়া দিই। হ্যাঁ, প্রথমটা আমি করাইয়া দিই। মনে করো তোমাকে বললাম যে 87.52 এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, এটার বাইনারি ভ্যালু কত হবে এটা বের করো। ঠিক আছে, পরীক্ষা কিন্তু এই টাইপের ম্যাথ থাকবে। এটা একটা ডেসিমেল ভ্যালু, বাইনারিতে বের করতে বলছে। তা এখানে কিন্তু ভাই দুইটা নাম্বার, এটা দশমিকের আগে যেটা পূর্ণ সংখ্যা, দশমিকের পরে হচ্ছে ভগ্নাংশ। দশমিকেরটা পূর্ণ সংখ্যাভাবে করতে হবে, আর ভগ্নাংশটা ভগ্নাংশভাবে করতে হবে। পূর্ণ সংখ্যা কত, 87। এটা হচ্ছে পূর্ণ সংখ্যাকে কেমনে করি, ভাগ করে 87কে 2 দিয়ে ভাগ দিবা, কত আসবে, 4 দোকানে 8, 3 দোকানে 6, 43 দোকানে 86, বাকি হচ্ছে 1। 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 2 দোকানে 4, 2 একে 2, বাকি হচ্ছে 1। 2 দিলে ভাগ দিলে কত হবে বলো, কত হবে, 10 দোকানে 20 তাই না, 1। 2 দিয়ে কত হবে, 5 দোকানে 10, 0। 2 দিয়ে কত হবে, 2 দোকানে 4, বাকি হচ্ছে 1। 2 একে 2, বাকি হচ্ছে 1।
আবার 2 দিলে কত হবে 0, এখানে কত হবে 1। এই যে ভাইয়া এইটা হচ্ছে তোমার আনসার, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আনসার। এবার দশমিকটা বের করতে হবে। দশমিক কত 5 2, তাই না? দশমিকের নাম্বার কত 0.52, যে 0.52 লিখছি, ঠিক আছে। দশমিক বরাবর একটা টান দিব আর 2 দিয়ে গুণ করব। 0.52কে তুমি যদি 2 দিয়ে গুণ দাও তাহলে রেজাল্ট কত আসবে 0.52 ইন্টু হচ্ছে 2, রেজাল্ট আসবে কত 1.4। 1 এখানে বসবে আর 0.4 এখানে বসবে। আবার এটাকে 2 দিয়ে গুণ দিলে কত আসবে, এখানে 0 হবে, এখানে 0.8 হবে। এটাকে আবার 2 দিয়ে গুণ দিলে কত হবে 0.08 ইন্টু হচ্ছে 2, এটা আসবে কত 0.16। 0 এখানে বসবে আর 16 এখানে বসবে। 3 বার হয়ে গেছে, তাহলে আমার আর নেওয়ার দরকার নেই, আমাদের আনসার চলে আসছে। তার মানে দেখো তো পূর্ণ সংখ্যার বেলার আনসার কত আসছে। পূর্ণ সংখ্যার বেলার আনসার হচ্ছে 1 0 1 0 1 0 1 0 1 0 1 0, তারপর হচ্ছে 1 1 1 1 1 1 পয়েন্ট। দশমিকের বেলা কত আসছে 1 0 0 1 0 0, ঠিক আছে। এইটাই হচ্ছে ভাই আমাদের বাইনারি ভ্যালু। কথা ক্লিয়ার? দেখো যে দশমিকেরটা পূর্ণ সংখ্যাভাবে বসেছি, দশমিকেরটা দশমিকভাবে বসাই দিয়েছি, যে আমার আনসার হয়ে গেল, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের দশমিক থেকে বাইনারি রূপান্তর। এবার আমরা দেখবো হচ্ছে দশমিক থেকে অক্টালের রূপান্তর। কী দেখবো বলো? দশমিক থেকে অক্টালের রূপান্তর। নিয়ম কিন্তু ভাই একটাই। মনে করো একটা দশমিক ভ্যালু হচ্ছে 5 7 8, এটা হচ্ছে একটা দশমিক ভ্যালু। এটাকে আমরা কিসে কনভার্ট করবো ভাই? এটাকে আমরা হচ্ছে অক্টালে কনভার্ট করবো। নিয়ম কিন্তু ভাই একটাই। এই যে 0.578 টার্গেট সংখ্যা, এটাকে কী করবা 8 দিয়ে গুণ করবা। আগে শুধুমাত্র 2 দিয়ে গুণ করছিলাম, কেন? কারণ আমরা বাইনারিতে কনভার্ট করছিলাম। বাইনারির বেস কত 2, যে কারণে আমরা 2 দিয়ে গুণ করছিলাম। এবার আমরা অক্টালে কনভার্ট করতেছি, অক্টালের বেস 8, যে কারণে আমরা 8 দিয়ে গুণ করবো। এই যে দশমিক বরাবর একটা দাগ টানবা, তারপরে যে গুণ করে গুণফলটা দশমিকের আগে যেটা এটা এদিকে লিখবা, দশমিকের পরেরটা এদিকে লিখবা, একদম সেম আগের মতো কার্বন কপি নিয়ম, ঠিক আছে। তাহলে গুণটা করে দেখো তো কত আসে। 0.578 ইন্টু হচ্ছে 8, কত আসতেছে 4.624। তুমি যদি এই 0.578কে তুমি যদি 8 দিয়ে গুণ করো তাহলে তোমার এই রেজাল্টটা আসবে। আমি আবারও বলি 0.578 এটাকে তুমি যদি 8 দিয়ে গুণ করো তাহলে তোমার এই রেজাল্টটা আসবে। কত আসতেছে 4.624, এই রেজাল্টটা আসবে। এই যে দশমিকের আগের যে সংখ্যাটা এটা দাগের এই পারে লিখবা, আর দশমিকের পরে যে সংখ্যাটা এটা দাগের এই পারে লিখবা। কথা ক্লিয়ার? এই পরে 6 2 4 এটাকে কী করতে হবে আবার 8 দিয়ে গুণ করতে হবে। 0.624 এটাকে যদি আবার 8 দিয়ে গুণ করি তাহলে রেজাল্ট কত আসবে 4.992। এই যে দশমিকের আগে যেটা এইটা হচ্ছে দাগের এই পারে লিখবা, আর দশমিকের পরে যে 992 আছে 992 পারে লিখবে। এটাকে কী করবা আবার 8 দিয়ে গুণ করবা। এই যে 0.992 এটাকে কী করতে হবে আবার 8 দিয়ে গুণ করতে হবে। দেখো তো কত আসে 0.992 ইন্টু হচ্ছে 8, এটা আসবে হচ্ছে 7.936, ঠিক আছে। এই 7 এখানে লিখবা আর 936 এখানে লিখবা। 3 বার গুণ করা হয়ে গেছে, আর গুণ করার দরকার নাই। তার মানে আমাদের রেজাল্ট কত আসতেছে দেখো 447। রেজাল্ট কত আসতেছে বলো 447। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো? 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 কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? এই হচ্ছে ভাইয়া দশমিক থেকে অক্টাল কনভার্সন। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো মনে করো 0.345 এটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, এটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে অক্টালে, ঠিক আছে। এই যে 0.345 যেহেতু আমি অক্টালে কনভার্ট করবো 8 দিয়ে গুণ করবো আর দশমিক বরাবর একটা দাগ টেনে নিব, ঠিক আছে ফাইন। এবার এটা গুণ করো 0.345 এটাকে তুমি যদি 8 দিয়ে গুণ করো রেজাল্ট কত আসবে দেখো তো 0.345 ইন্টু হচ্ছে 8, এটা রেজাল্ট আসবে হচ্ছে 2.76। এই যে দশমিকের আগে যেটা এটা দাগের এই পারে লিখবা আর দশমিকের পরেটা দাগের এই পারে লিখবা, ফাইন। এটাকে যদি আবার 8 দিয়ে গুণ করো তাহলে কত আসবে এই যে 0.76, এটাকে যদি আবার 8 দিয়ে গুণ করো আসবে হচ্ছে 6.08। এই যে 6 হচ্ছে ভাই এই পারে লিখবা আর 08 এই পারে লিখবে। এটাকে আবার যদি 8 দিয়ে গুণ করো তাহলে কত আসবে এই যে 0.08, এটাকে যদি আবার 8 দিয়ে গুণ করো কত আসবে 0.64 এটা আসবে, তাই না? এই 6.4টা তুমি এই পারে লিখবে আর 0টা হচ্ছে তুমি এই পারে লিখবে। এইটাই হচ্ছে ভাইয়া তোমার আনসার, ঠিক আছে। কত আসতেছে 260। কত আসতেছে 260। বারবার বলতেছি গুণ করলে কিন্তু ভাই নাম্বার বড় হয়। সো 2 থেকে 3 ঘর গুণ করার পর আর গুণ করার দরকার নাই, 2 থেকে 3 ঘর দেখাইলে কিন্তু হয়ে যাবে আনসার। আর এর আগে যদি 0 হয়ে যায় তাহলে তো হয়ে গেল, ঠিক আছে। বুঝতে পারছো? এই হচ্ছে ভাইয়া
আনসার। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। মনে করো একটা নাম্বার হচ্ছে 0.304, এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, এটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে অক্টালে। ঠিক আছে, নাম্বারটা কত? 0.304, ঠিক আছে। যেহেতু আমরা অক্টালে কনভার্ট করবো, আমরা 8 দিয়ে গুণ করবো, ঠিক আছে। আর দাগটা দিব হচ্ছে একদম দশমিক বরাবর, ঠিক আছে। দেখো 0.304, এটাকে তুমি যদি 8 দিয়ে গুণ করো কত আসবে? 0.304 ইন্টু হচ্ছে 8, এটা আসবে হচ্ছে 2.432, ঠিক আছে। এই যে 2, এটা এই পারে লিখবা, আর দশমিকের পরে যেটা এটা এই পারে লিখবা, ঠিক আছে। এটাকে আবার 8 দিয়ে গুণ করতে হবে। এই যে 0.432, এটাকে তুমি যদি আবার 8 দিয়ে গুণ করো কত আসবে দেখো তো? 0.432 ইন্টু হচ্ছে 8, কত আসবে? 3.456। এই 3 যেটা এটা এপারে লিখবা, আর 4 5 6টা ভাইয়া এপারে লিখবা। ক্লিয়ার? এটাকে যে আবার 8 দিয়ে গুণ করবা কত আসে দেখো তো? এই যে 0.456, এটাকে যদি আবার 8 দিয়ে গুণ করো আসবে হচ্ছে 3.648। এই 3 তুমি এপারে লিখবা, আর 648টা এপারে লিখবা। এটাই হচ্ছে ভাইয়া তোমার আনসার। কত আসতেছে? 233। কত আসতেছে? 233, 233। এটাই হচ্ছে ভাইয়া তোমার অক্টাল নাম্বার, ঠিক আছে। বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। 73.25, এটা একটা ডেসিমেল ভ্যালু, এটাকে অক্টালে কনভার্ট করবা। 570.018, এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, এটাকে তোমরা হচ্ছে অক্টালে কনভার্ট করবা, ঠিক আছে। এগুলো হচ্ছে SW। বাসায় প্র্যাকটিস করিও, ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করিও। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দশমিক থেকে হেক্সা কনভার্সন। কি দেখবো? দশমিক থেকে হেক্সা। নিয়ম কিন্তু ভাইয়া একটাই, তাই না? দশমিক বলে মনে করো একটা 5 7 8, এটা একটা ডেসিমেল ভ্যালু, এটাকে মনে করো কনভার্ট করবো হচ্ছে আমরা কিসে? হেক্সাতে কনভার্ট করব। নাম্বারটা কত? 5 7 8, কনভার্ট করবো কিসে? হেক্সাতে। যেই কারণে গুণ করবো কিসে? 16 দিয়ে। ভাই একটু আগে আপনি 8 দিয়ে গুণ করছেন, এবার কেন 16 দিয়ে গুণ করতেছেন? কারণ আমরা এবার কনভার্ট করতেছি হেক্সাডেসিমাল। হেক্সার বেস কত? 16, যেই কারণে আমরা 16 দিয়ে গুণ করতেছি, ঠিক আছে। এই দশমিক বরাবর একটা টান মারবা, ভালো কথা। 0.578, এটাকে তুমি যদি 16 দিয়ে গুণ করো তাহলে রেজাল্ট কত আসবে? 0.578 ইন্টু হচ্ছে 16, তোমার রেজাল্ট আসতেছে হচ্ছে 9.248। কত আসতেছে? 9.248। এই 9 তুমি এই পারে লিখবা, আর 248 এই পারে লিখবা। এটাকে কি করবা? আবার 16 দিয়ে গুণ করবা, ঠিক আছে। এই যে 0.248, এটাকে তুমি যদি আবার 16 দিয়ে গুণ করো তাহলে রেজাল্ট কত আসবে? তোমার রেজাল্ট আসতেছে হচ্ছে 3.968। এই 3টা তুমি এপারে লিখবা, আর 0.968 এটাই এপারে লিখবা। পয়েন্ট লেখার দরকার নাই, 968 এটা এপারে লিখবা। এটাকে আবার কি করবা? 16 দিয়ে গুণ করবা, ঠিক আছে। এই যে 0.968, এটাকে তুমি যদি আবার 16 দিয়ে গুণ করো কত আসে দেখো তো? এটা আসবে হচ্ছে 15.488, ঠিক আছে। এই 15 তুমি এপারে লিখবা, আর 488 এপারে লিখবা। 15 মানে কত হেক্সাতে? 15 মানে হচ্ছে F। তার মানে এখানে কত বসবে? এখানে বসবে হচ্ছে F, আর 488 এই পারে বসে যাবে। 3 বার গুণ করে ফেলছো, আর করার দরকার নাই। তার মানে রেজাল্ট কত আসতেছে? 93F। কত আসতেছে? 93F। এটা হচ্ছে ভাই তোমার হেক্সা নাম্বার, ঠিক আছে। এটা তোমার ডেসিমাল নাম্বার, এটা হচ্ছে তোমার তার হেক্সা নাম্বার, ঠিক আছে। একটা করাই দিছি, আমি আরেকটা এক্সাম্পল করাই, তাহলে এই জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। একটু আজান দিচ্ছে, আমরা একটু আজানের ব্রেক নিব, হ্যাঁ। ধন্যবাদ। আমরা হচ্ছে নামাজের বিরতির জন্য একটু চলে গিয়েছিলাম। আচ্ছা, আমরা হচ্ছে দশমিক থেকে হেক্সা কনভার্টার অলরেডি আমরা 2-3টা নিয়ম দেখছি, আর আমরা 4-5টা নিয়ম দেখবো। দেখো এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, তাই না? বলো, পান্তা ভাত, তাই না? বাসায় যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, একটু মাথা কাটাবা, তখন দেখবা যে এগুলো একদম পান্তা ভাত হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমরা আরেকটা দশমিক ভ্যালু নেই, মনে করো হচ্ছে 876। এটা মনে করো হচ্ছে একটা দশমিক ভ্যালু, এটাকে মনে করো আমরা কনভার্ট করবো হচ্ছে কিসে কনভার্ট করবো? হেক্সাতে কনভার্ট করবো, ঠিক আছে। এই নাম্বারটা কত? 0.876। এটাকে যদি আমরা হচ্ছে আমরা হেক্সাতে কনভার্ট করি, দশমিক বরাবর একটা টার্ম দেবো, আর হচ্ছে আমরা হেক্সাডেসিমালের বেস 16 দিয়ে গুণ করতে থাকবো, তাই না? বলো, এটা তো মেথড আমাদের।
0.876 এটাকে যদি হচ্ছে আমরা 16 দিয়ে গুণ করি তাহলে দেখো তো রেজাল্টটা কত আসে। রেজাল্ট আসবে হচ্ছে 14.016। আমরা কি এখানে 14 লিখে দেবো? না, কারণ আমরা হেক্সাতে 14 বলতে কি জানি? 14 বলতে জানি হচ্ছে আমরা ই, এখানে লিখবো হচ্ছে আমরা ই, তারপরে 016 এটা এখানে লিখে দেবো। এটাকে হচ্ছে আমরা আবার 16 দিয়ে গুণ করব। দেখো তো কত আসে, 016। এটাকে যদি হচ্ছে আমরা 16 দিয়ে গুণ করি কত আসে, 0.016 ইন্টু হচ্ছে 16 আসবে হচ্ছে 0.256। এই 0 হচ্ছে তুমি এখানে লিখবে আর 256 এখানে লিখবা, 2 গুণ নিয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসছে। কত আসছে? E0। রেজাল্ট কত আসছে? রেজাল্ট আসছে হচ্ছে E0। এটাই হচ্ছে ভাই আমাদের হেক্সাডেসিমাল। ঠিক আছে, তোমাদেরকে কিছু HW দিচ্ছি, ভাষা এগুলো করবা, একটু নোট করে নাও সবাই ভালো করে HWগুলো। 873.51 এটা একটা ডেসিমাল ভ্যালু। এটাকে হচ্ছে তোমরা হেক্সাতে কনভার্ট করবা। 31.578 এটা একটা ডেসিমাল ভ্যালু। এটাকে হচ্ছে তোমরা হেক্সাতে কনভার্ট করবা। 781.125 এইটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু। এটাকে হচ্ছে তোমরা হেক্সাতে কনভার্ট করবা। ঠিক আছে, HW গুলো অবশ্যই করে ক্লাস নোট হিসাবে ডিসকাশন গ্রুপে জমা দিয়ে দিবা। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের দশমিক থেকে হেক্সাডেসিমাল কনভার্সন। ওকে, আশা করছি হচ্ছে এগুলো নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না। আমরা হচ্ছে মাত্র 2টা নিয়ম শিখছি, পূর্ণসংখ্যার ক্ষেত্রে একটা নিয়ম শিখছি আর হচ্ছে দশমিকের ক্ষেত্রে আরেকটা নিয়ম শিখছি। ঠিক আছে, খুবই সিম্পল নিয়ম। এই নিয়মগুলো হচ্ছে তুমি যখন বাসায় নিজেরা প্র্যাকটিস করবা তখন হচ্ছে তোমার ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, এগুলো হচ্ছে কনভার্সন খুব ইজিলি তুমি করে ফেলতে পারবে। ঠিক আছে, ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অন্য সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় কনভার্সন। মানে হচ্ছে আমরা ইতিমধ্যে উল্টোটা দেখছি, মানে ডেসিমাল থেকে বাইনারি দেখছি, ডেসিমাল থেকে অক্টাল দেখছি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল দেখছি। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। কীভাবে হচ্ছে আমরা একটা বাইনারি নাম্বারকে ডেসিমালে কনভার্ট করবো, অক্টাল নাম্বারকে কীভাবে ডেসিমালে কনভার্ট করবো, হেক্সাডেসিমাল থেকে কীভাবে ডেসিমাল কনভার্ট করবো আমরা দেখবো শুধুমাত্র একটা নিয়মে। আমি আবারও বলছি, মাত্র একটা নিয়ম দিয়ে হচ্ছে আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করা শিখবো, অক্টাল থেকে ডেসিমাল শিখবো এবং হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল কনভার্ট করা শিখবো। দেখো নিয়মটা কি, একটু মনোযোগ দিয়ে সকলেই খেয়াল করো। একটা বাইনারি নাম্বার মনে করো 1011, এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, এটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে ডেসিমালে। ঠিক আছে, মনে রাখবা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করার নিয়ম হচ্ছে এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক, রাইট, সবগুলা নিয়ে হচ্ছে একটা নাম্বার মানে সংখ্যা কি অঙ্ককে আমরা ইতিমধ্যে পড়ে আসছি। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা বিট বা হচ্ছে এক একটা অঙ্ক, এই প্রত্যেকটা অঙ্ককে কী করতে হবে, তার বেস দিয়ে গুণ করতে হবে। বাইনারির বেস কত 2, এই বাইনারি বেস দিয়ে গুণ করতে হবে। দেখো প্রথম অঙ্কটা কী ছিল 1, এই যে 1কে 2 দ্বারা গুণ করলাম। আবার পরের অঙ্ক কত 0, এই যে 0কে 2 দ্বারা গুণ করলাম। পরের অঙ্ক হচ্ছে 1, এটাকে আমরা 2 দ্বারা গুণ করলাম। এর পরের অঙ্ক আবার 1, এটাকেও কী করলাম আমরা 2 দ্বারা গুণ করলাম। দেখো আমি এখানে কি করছি, এখানে যতগুলো অঙ্ক ছিল বা হচ্ছে বিট ছিল প্রত্যেকটা বিটকে কী করলাম তার বেস দ্বারা গুণ করে দিলাম। বাইনারির বেস 2 দ্বারা গুণ করে দিলাম। এবার আমাকে কি করতে হবে, বাম থেকে পাওয়ার দিয়ে যেতে হবে এবং পাওয়ার শুরু হবে হচ্ছে 0 থেকে। 0, 1, 2, 3, এদিকে যদি আরও কোনো সংখ্যা থাকতো তাহলে 4 হতো, 5 হতো, 6 হতো, এই ফর্মেটে। ঠিক আছে, আর এগুলো পরে যোগ করে দেবো। এই হচ্ছে আমার কাজ শেষ। খুবই সিম্পল, তাই না বলো, খুবই সিম্পল। এবার জাস্ট হচ্ছে নর্মালি ক্যালকুলেশন করে দাও। 2-এর উপরে পাওয়ার 3 থাকলে রেজাল্ট কত হবে 8, 0 দিয়ে এটা গুণ করলে এটা 0 হয়ে যাবে, এটা 2 হবে। 2-এর উপরে পাওয়ার 0 মানে 1 হবে। 8 আর 2 10, 10 আর 1 11, রেজাল্ট কত আসতেছে 11। এখানে একটা কথা মনে রাখবা, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে এটা সমান 1 হয়। যত বড় সংখ্যায় হোক না কেন তার উপরে পাওয়ার যদি 0 থাকে এটা সমান কত হবে, এটা সমান 1 হবে। তার মানে রেজাল্ট কত হবে, রেজাল্ট হবে হচ্ছে 11। রেজাল্টটা কত হবে, রেজাল্টটা হবে হচ্ছে 11। ঠিক আছে, আচ্ছা দেখো এই ছিল হচ্ছে আমাদের বাইনারি থেকে দশমিক। আমরা আরও কিছু এক্সাম্পল দেখবো, তাহলে জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা এবার হচ্ছে দশমিক সহ দেখবো। মনে করো একটা নাম্বার হচ্ছে 11101, দশমিক হচ্ছে 101, এটা হচ্ছে ভাই একটা বাইনারি ভ্যালু। এটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে ডেসিমালে। ঠিক আছে, এটাকে আমরা কিসে কনভার্ট করবো, দশমিকে কনভার্ট করবো। দেখো নাম্বারটা কত, এইটা হচ্ছে নাম্বার। প্রত্যেকটা অঙ্ককে এইখানে যে কটা অঙ্ক আছে, কটা অঙ্ক আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, টোটাল এখানে 8টা অঙ্ক আছে। 8টা অঙ্ককে কী করবো, তার বেস দ্বারা গুণ করে দেবো। বেস কত 2, 2 দ্বারা গুণ করে দেবো। দেখো গুণ করি, প্রথম এই যে এই 1কে হচ্ছে, এই যে 1কে 2 দ্বারা গুণ করলাম, তারপরে এই 1, এই যে 2 দ্বারা গুণ, তারপরে 1 2 দ্বারা গুণ, 0 2 দ্বারা গুণ,
1 2 দ্বারা গুণ, তারপরে হচ্ছে আবার 1 2 দ্বারা গুণ, আবার 0 2 দ্বারা গুণ, আবার 1 2 দ্বারা গুণ। ঠিক আছে, প্রত্যেকটা পরে কি করতে হবে? যোগ করে দিতে হবে, তাই না বলো? আর এই তিনটার মাঝে পয়েন্ট হবে, এগুলো যোগ করে দিতে হবে। দেখো যেইখানে পয়েন্ট ছিল এখানে আমি পয়েন্টটা কিন্তু ভাইয়া দিয়ে দিছি। এবার যেইটা করতে হবে, দেখো এইটা কিন্তু ভাই আমার পূর্ণ সংখ্যা, এটা কিন্তু ভাই আমার দশমিক সংখ্যা, তাই না? পূর্ণ সংখ্যাগুলো পাওয়ার শুরু হবে হচ্ছে 0 থেকে এবং পাওয়ার আসবে হচ্ছে বাম থেকে ডানে, মনে রাখবা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার শুরু হবে 0 থেকে এবং পাওয়ার হবে হচ্ছে বাম থেকে ডানে, 0 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 4 এরকমভাবে আসবে। আর দশমিকের ক্ষেত্রে পাওয়ার শুরু হবে হচ্ছে -1 থেকে এবং যাবে হচ্ছে ডান থেকে ভাবে, -1 -2 -3 এরকমভাবে। যারা বোঝো না আমি আবারও বলছি, দেখো এই যে এতটুকু হচ্ছে ভাই আমার পূর্ণ সংখ্যা আর এতটুকু হচ্ছে আমার দশমিক সংখ্যা। এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার শুরু হবে 0 থেকে এবং বাম থেকে ডানে আসবে, আর দশমিকের ক্ষেত্রে পাওয়ার -1 থেকে শুরু হবে, ডান থেকে বামে যাবে। জাস্ট এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে নর্মাল ক্যালকুলেশন, ছোটো থেকে যেভাবে ক্যালকুলেশন করে আসছো সেম ক্যালকুলেশনটা এখানে করে ফেলবা, তাহলেই আনসারটা চলে আসবে। এখানে কত আসবে? 16, এখানে 8 আসবে, এখানে 4 আসবে, এখানে 0 আসবে, এখানে হচ্ছে 1 আসবে দশমিক। এখানে কত আসবে? এটা হাফ আসবে, এখানে 0 চলে আসবে, এটা 1/8 আসবে। ঠিক আছে, ক্যালকুলেশন করবা নর্মালি, তারপরে নর্মালি ক্যালকুলেশন করে দিবা, যত আসবে ততই রেজাল্ট। ঠিক আছে, বাকিটা আমি তোমাকে আর করার আগে দেখাইলাম না, নর্মালি ক্যালকুলেশন করবা। এই যে এইটাকে তুমি আলাদাভাবে যোগ করবা, এইটাকে হচ্ছে আলাদাভাবে যোগ করবা, যোগ করে হচ্ছে রেজাল্টটা বসায় দেবা, তাহলে তোমার আনসারটা চলে আসবে। ঠিক আছে, এইটাই হচ্ছে ভাইয়া বাইনারি থেকে দশমিক কনভার্সন। আমরা আরও কিছু এক্সাম্পল দেখব, তাহলে এই জিনিসগুলো একদম আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো মনে করো হচ্ছে 1 0 0 1 1 দশমিক হচ্ছে 0 1 1, এটা হচ্ছে একটা বাইনারি ভ্যালু। এটাকে আমরা কনভার্ট করব কিসে? কনভার্ট করব হচ্ছে ভাইয়া দশমিক। নিয়ম কি? নিয়ম কিন্তু ভাইয়া একটা, এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ককে কি করব? তার বেস দ্বারা গুণ করব, প্রত্যেকটা অঙ্ককে। দেখো প্রত্যেকটা অঙ্ককে তার বেস দ্বারা গুণ করতেছি। ঠিক আছে, তারপরে পাওয়ার শুরু আসবে, যেহেতু এটা দশমিক নাম্বার, যে দশমিকের পরে এটার পাওয়ার শুরু হবে হচ্ছে -1 থেকে, -1 -2 -3, আর এটার পাওয়ার শুরু হবে হচ্ছে 0 থেকে। ঠিক আছে, এবং হচ্ছে বাম থেকে ডানে, মনে রাখবা। জাস্ট এই জিনিসটা ভালো করে মনে রাখবা। তারপরে নর্মাল ক্যালকুলেশন করে দিবা, যত আসবে ততই রেজাল্ট। এটা আসবে হচ্ছে 16, এটা 0 আসবে, এটাও 0 আসবে, এটা হচ্ছে 2 আসবে, এটা 1 আসবে দশমিক। এখানে 0 আসবে, এটা 1/4 আসবে, এটা 1/8 আসবে। ঠিক আছে, এইটা আলাদাভাবে যোগ করবা, এইটা আলাদাভাবে যোগ করবা, যোগ করে হচ্ছে তাদের রেজাল্টটা জাস্ট বসাই দিবা, তাহলে তোমার আনসারটা হয়ে যাবে। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? খুবই সিম্পল, তাই না? এই ছিল হচ্ছে আমাদের বাইনারি থেকে দশমিক। আমি কিছু SW দিচ্ছি, SWগুলো অবশ্যই নিজেরা বাসায় করবা। ঠিক আছে, SWগুলো একটু কষ্ট করে নোট করে নাও। 1 1 1 0 1 1 পয়েন্ট হচ্ছে 1 1 1, এটা হচ্ছে একটা বাইনারি ভ্যালু। এটাকে হচ্ছে তোমরা ডেসিমালে কনভার্ট করবা, 101010.101, এটা হচ্ছে একটা বাইনারি ভ্যালু। এটাকে হচ্ছে তোমরা ডেসিমালে কনভার্ট করবা, এই দুইটা করলেই হবে। ঠিক আছে, বাসায় অবশ্যই SW করবা এবং হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপে জমা দিয়ে দিবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে বাইনারি থেকে দশমিক কনভার্সন। এবার আমরা দেখবো হচ্ছে অক্টাল থেকে দশমিক কনভার্সন। মনে করো একটা অক্টাল নাম্বার হচ্ছে 735 দশমিক হচ্ছে 26, এটা হচ্ছে ভাই একটা অক্টাল নাম্বার। এটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে কিসে? এটাকে আমরা কিসে কনভার্ট করব? এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে দশমিক। কিসে কনভার্ট করব ভাই? দশমিকে কনভার্ট করব। ঠিক আছে, নিয়ম ভাইয়া একটাই, নিয়ম একটাই। এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ককে তার বেস দ্বারা জাস্ট গুণ করে দিবা। প্রথম অঙ্ক কি? প্রথম অঙ্ক হচ্ছে 7, 7কে তার বেস দ্বারা গুণ করলাম। পরের অঙ্ক হচ্ছে 3, 3কে বেস দ্বারা গুণ করলাম। পরের অঙ্ক হচ্ছে 5, 5কে বেস দ্বারা গুণ করলাম। ফাইন। পরের অঙ্ক 2, 2কে বেস দ্বারা গুণ করলাম। পরের অঙ্ক 6, 6কে বেস দ্বারা গুণ করলাম। ভাই একটু আগে 2 দিয়ে গুণ করছেন, এখন 8 দিয়ে কেন? কারণ এবার আমরা অক্টালে কনভার্ট করতেছি, অক্টাল থেকে কনভার্ট করতেছি। অক্টালের বেস 8, যে কারণে আমি 8 দিয়ে গুণ করছি। হেক্সার ক্ষেত্রে 16 দিয়ে গুণ করব। তার মানে নিয়ম আমাদের একটাই, শুধু বেসগুলার পার্থক্য। বাইনারিতে হলে 2, অক্টালে হলে 8, 16, হেক্সাডেসিমালে হলে 16। নিয়ম একটাই, এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে আমার দশমিক সংখ্যা। দশমিক সংখ্যার পাওয়ার হবে হচ্ছে -1 থেকে, আর পূর্ণ সংখ্যার পাওয়ার হবে হচ্ছে 0 থেকে। বুঝতে পারছো? এবার হচ্ছে নর্মাল ক্যালকুলেশন করে দিবা, যত আসবে তত আনসার। 7 8 8 কত হবে? 64। এখানে কত হবে? 3 8 24 হবে।
এটা 8 এর উপরে পাওয়ার 0, আমরা বলেছিলাম যত বড় সংখ্যাই হোক না কেন তার উপরে পাওয়ার 0 হলে এটা সমান কত হবে 1 হবে, 5 এ কত হবে 5, আর এখানে কত হবে 2/8, এটা কত হবে 6/64। ঠিক আছে, এটা আলাদা যোগ করবা, এটা আলাদা যোগ করবা, যোগ করে রেজাল্ট যত আসবে জাস্ট হচ্ছে ক্যালকুলেশন নোটে বসায় দেবো, তাহলে তোমাদের আনসারটা চলে আসবে। এই হচ্ছে ভাইয়া অক্টাল থেকে দশমিক সংখ্যার রূপান্তর। ঠিক আছে, আমরা আরও কিছু প্র্যাকটিস করি, মনে করো হচ্ছে 3078 দশমিক হচ্ছে 57, এটা হচ্ছে কি ভ্যালু, আমরা কি করতেছি ভাই, হ্যাঁ আমরা অক্টাল থেকে দশমিক পড়িচ্ছি, আমরা কি এখানে 8 লিখেছিলাম, কই আগেরটা তো মুছে দিচ্ছি। আচ্ছা, আমরা একটা অক্টাল নাম্বার লিখি 375 দশমিক হচ্ছে 67, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার, আমরা এটাকে কিসে কনভার্ট করব, দশমিকে কনভার্ট করব। কি করতে হবে, প্রত্যেকটা অঙ্ককে তার বেজ দ্বারা গুণ করতে হবে, যে 3 8 দ্বারা গুণ করলাম, 7 8 দ্বারা গুণ করলাম, 5 8 দ্বারা গুণ করলাম, দশমিক 6 কে 8 দ্বারা গুণ করলাম, তারপরে 7 কে 8 দ্বারা গুণ করলাম, এটা কত হবে -1 -2, এটা কত হবে 0 1 2, এটা কত হবে 3 × 8 = 64, এটা কত হবে 7 8 56, এটা কত হবে 5 কে 5, এটা কত হবে 6/8, এটা কত হবে 7/64, এটা যোগ করবা, এটা আলাদা যোগ করবা, যেটা আসবে এটাই রেজাল্ট। ঠিক আছে, বুঝতে পারছো, এগুলো বাসায় প্র্যাকটিস করবা, তাহলে জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি কিছু SW দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটা অক্টাল নাম্বার মনে করো হচ্ছে 25777, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার, এটাকে কনভার্ট করবা হচ্ছে দশমিকে 8 হবে না, 21557, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার, এটাকে কনভার্ট করবা হচ্ছে দশমিকে 57667, এটা একটা অক্টাল নাম্বার, এটাকে কনভার্ট করবা হচ্ছে দশমিকে। ঠিক আছে, এই SW-গুলো অবশ্যই বাসায় করবা, বাসায় করে হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপে জমা দিয়ে দিবা, কোথাও না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা। ঠিক আছে, খুবই সিম্পল মেথড, তোমরা ক্লাস 6 7 8 9 এর কত বড় বড় ম্যাথ করে আসছো, তোমাদের জন্য এগুলো একদম বেসিক, এত প্যারা নেওয়ার কোনো কিছু নেই। ঠিক আছে, এই ছিল হচ্ছে অক্টাল থেকে দশমিক। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিক। কি দেখবো বলো, হেক্সাডেসিমাল থেকে দশমিক, কীভাবে হচ্ছে আমরা একটা হেক্সা নাম্বার কি হচ্ছে আমরা ডেসিমালে কনভার্ট করবো। দেখো, একটা হেক্সা নাম্বার মনে করো আমি নিচ্ছি DA63.39, এটা হচ্ছে একটা হেক্সা নাম্বার, এটাকে আমরা কনভার্ট করব কিসে, ডেসিমালে কনভার্ট করব। ঠিক আছে, নিয়ম কিন্তু ভাই একটাই, এই প্রত্যেকটা অঙ্ককে কি করতে হবে, তার বেজ দ্বারা গুণ করতে হবে, তাই না, প্রত্যেকটা অঙ্ককে কি করব, তার বেজ দ্বারা গুণ করব। ঠিক আছে, ফাইন, 3 × 16 9 × 16, যেটা দশমিক নাম্বার এটার পাওয়ার হবে কত, -1 থেকে, আর যেটা পূর্ণ সংখ্যা এটা হবে পাওয়ার 0 থেকে, তাই না বলো, নিয়ম কিন্তু ভাই একটাই। ডি মানে কত, ডি মানে হচ্ছে 13 × 16³ ক্যালকুলেশন করবা, এ মানে হচ্ছে 10 × 16 স্কোয়ার, 6 × 16, এটা 16-এর উপর পাওয়ার 0, এটা 3 হয়ে যাবে, এটা 3/16 হবে, এটা 9/16 স্কোয়ার হবে, ক্যালকুলেশন করবা, এটা আলাদাভাবে যোগ করবা।